শুরু করলাম। আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য কি কি দরকার, ফেসবুক অ্যাডস এর জন্য কি কি দরকার। প্রথমেই ফেসবুক অ্যাডস এর জন্য আমাদের যেটি জানতে হবে, ক্লায়েন্টের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, যে সে কোন প্রোডাক্ট নিয়ে অ্যাডভার্টাইজিং রান করতে চাচ্ছে। দ্বিতীয়ত আমাদের জানতে হবে যে তার বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট বা মানে যেই অ্যাড অ্যাকাউন্টই হোক, পেমেন্ট ইনফোতে বা কোনো প্রকার কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে সেই প্রবলেম সলভ করে দেন তারপরে করতে হবে, তাছাড়া কাজ হবে না। দেন তৃতীয় মানে আমাদের মানে যা যা লাগবে ক্লায়েন্টের থেকে, ক্লায়েন্টের এই বিজনেস অ্যাকাউন্ট, ক্লায়েন্টের মেইন যে ফেসবুক অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাক্সেস নেবেন কাজের ক্ষেত্রে। যদি ক্লায়েন্টের মাস্টার কার্ড, ক্লায়েন্টের ভিসা কার্ড, ক্লায়েন্টের পেজ সব কিছু ক্লায়েন্টেরই হয়, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের ওই অ্যাক্সেসটা নেবেন, নিয়ে কাজ করবেন। বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট, পেজ, এগুলোর অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। অ্যাডমিন অ্যাক্সেস কিভাবে দেওয়া নেওয়া করতে হয় ওইটা আমি ওই সেটআপের ক্লাসে দেখাই দিয়েছি। তারপরে যেটা লাগবে, ডেইলি বাজেট, আর সে কত দিন অ্যাডভার্টাইজিংটা রান করতে চাচ্ছে। কতটুকু দীর্ঘ করতে চাচ্ছে, সে একদিন চালাইতে চায় না 10 দিন চালাইতে চায় না কতদিন চালাইতে চায়, এটা আমাদের জানতে হবে। তার ডেইলি বাজেটটাও আমাদের জানতে হবে। তারপরে আমাদের যেটা জানতে হবে, টার্গেটেড অডিয়েন্স। যদি থাকে, ক্লায়েন্টের যদি টার্গেটেড অডিয়েন্স থাকে, আর যদি না থাকে আমাদের অডিয়েন্স রিসার্চ করতে হবে। এটা আমাদের নিজ দায়িত্বে রিসার্চ করে নিতে হবে ক্লায়েন্টের ভালো রেজাল্টের জন্য। দেন 5 নাম্বারে জানতে হবে যে তার প্রোডাক্ট সম্পর্কে, সে কোথায় চাচ্ছে প্লেসমেন্ট, সে ফেসবুক ইনস্টাগ্রাম কোথায় অ্যাডভার্টাইজিং রান করতে চাচ্ছে। এই অ্যাডভার্টাইজিং এর মধ্যেই আপনারা ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং কভার হয়ে যাবে, এই অ্যাডভার্টাইজিং এর মধ্যেই। কারণ আমরা আগেই বলেছিলাম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার 4টে কোম্পানি মেটার আন্ডারে অবস্থিত। প্লেসমেন্টটা আমরা দেখব। 6 নাম্বারে দেখব যে হচ্ছে তার থেকে আর যা যা লাগবে, সে যদি অডিয়েন্সের ক্যাটাগরি করে সেটা তো আলাদা আলাদা হবে। প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের সে যদি তার আলাদা টাইটেল থাকে, যে সে কোন টাইটেলে দিবে বা টাইটেল ডিসক্রিপশন, এটা দেওয়ার দায়িত্ব আমাদের। সে কোথায় হচ্ছে অ্যাডভার্টাইজিংটা শো করবে এটা না, মেনলি সে কি চাচ্ছে, তার গোলটা কি, গোল, তার গোল জানতে হবে, তার লক্ষ্যটা কি সেটা আমাদের জানতে হবে, যে সে এই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে কি চায়। যেমন আমরা পেজ প্রমোশন করেছিলাম, তখন কি সেন্ড মেসেজ দিয়ে করেছিলাম, অনেকে কল নাও দিয়েছেন। এই গোলটা আমাদের জানতে হবে, যে সে এই গোলের মাধ্যমে কি চায়। বেশি ভিউ চাচ্ছে নাকি ওয়েবসাইট ভিউ বেশি চাচ্ছে, নাকি ইমপ্রেশন, ক্লিক, কোনটা সে চাচ্ছে, এঙ্গেজমেন্ট কি চায় সে, এই গোলটা আমাদের জানতে হবে। 7 নাম্বারে আমাদের যেটা দেখতে হবে, সিপিসি মানে কস্ট পার ক্লিক বা কস্ট পার রেজাল্ট গোল বা আর ও এস, যেটাকে বলে রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। যেটা সম্পর্কে যদি আমি একটু বলতে চাই, আপনাদের হয়তো একটু কঠিন লাগতে পারে। আর ও এস অফ ফেসবুক। আর ও এস এর মিনিংটা হচ্ছে, দেখেন ফুললি মিনিং যদি বলতে যাই, টোটাল রেভিনিউ জেনারেটেড ফ্রম ইওর ফেসবুক অ্যাডস, ইওর রিটার্ন ডিভাইডেড বাই ইওর টোটাল স্পেন্ড। এই যে এখানে যেটা বলছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আরওআই বা আরওএস, এইটা আমাদের মাস্ট বি বাড়াইতে মানে ইয়েটা করতে হবে। আরওএসটা কি, আপনি খরচ করছেন 100 টাকা, এখন ক্লায়েন্টের যদি 100 টাকা প্রফিট হয়, তাহলে আপনার এখানে লাভ হলো কত, 0 টাকা। আপনার এটা করতে হবে যে ক্লায়েন্ট যদি তার প্রোডাক্ট সেলিং এর জন্য 100 টাকা খরচ করে, তার যেন মিনিমাম 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি হয়। এটা হচ্ছে আরওএস বাড়াইতে হবে। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বা আরওআই,
এটা হচ্ছে বাড়াইতে হবে, এটা বাড়াইতে হবে। কিভাবে ক্লায়েন্ট কম টাকা খরচ করে বেশি প্রোডাক্ট সেল করা যায়, এটা বাড়াইতে হবে। এই 7টা প্রোডাক্ট জিনিস নিয়ে আমরা অ্যাডভার্টাইজিংটা ঠিকঠাক করব। আর অ্যাডভার্টাইজিং শুরুর আগে আমাদের যেটা চেক আপ করে নিতে হবে, তার অ্যাকাউন্টের সব কিছু ঠিকঠাক আছে কিনা, তার পেমেন্ট মেথড সব কিছু ঠিকঠাক আছে কিনা। অ্যাড অ্যাকাউন্ট মানে কি বলেন তো? অ্যাড অ্যাকাউন্টে কি নিয়ে কাজ হয়? অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড সকল প্রকার। ধন্যবাদ রিয়াদ ভাইকে। সকল প্রকার পেমেন্ট মেথড নিয়ে আমরা অ্যাড অ্যাকাউন্টে কাজ করি। আর অ্যাডস ম্যানেজারে কি করি? কেউ অ্যান্সার করতে পারবেন? এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি, সম্পূর্ণ বুঝে দিয়েছি। সকল প্রকার পেমেন্টের আর কি হিসাব রাখে, কোনটাতে কতটা মেসেজ আইলো এরকম। হ্যাঁ, শুধু পেমেন্টেরই না, কোনটাতে কত মেসেজ আসলো, কত ইমপ্রেশন, ক্লিক, মানে অ্যাডভার্টাইজিং এর ম্যানেজমেন্ট করে। অ্যাডভার্টাইজিং রান, সেটআপ, এটা শেষ হইলো নাকি, এটা রেজাল্ট কেমন আসলো, সবকিছু মানে অ্যাডস মানে অ্যাডভার্টাইজিং এর ম্যানেজমেন্ট যে করে, ওই অ্যাডস ম্যানেজার। আশা করি বুঝতে পারছেন। তো এইগুলো সবকিছু আমাদের ঠিকঠাক আছে কিনা, তারপরে ওর যদি টার্গেটেড অডিয়েন্স না থাকে, ও যদি বলে যে শুধু বাংলাদেশে চালাও, অডিয়েন্স কাদেরকে দেখাইতে হবে, কেমন বয়সে দেখাইতে হবে, এরকম যদি বলে না দেয়, তো সেই ক্ষেত্রে আমরা নিজেরা রিসার্চ করে নিব, নিয়ে তারা সাজেস্ট করব যে কেমনে করলে এটা বেটার হবে। আচ্ছা, একটু ওয়েট করেন, জাস্ট 1 মিনিট ওয়েট। Sorry sir, just wait a minute. Just sorry sir, wait a minute. I check your account and I see the report. Now you check your account. It is already clear. All this problem is solved. জি আচ্ছা, তো এরপরে আমি যেটা করতে চাইলাম যে হচ্ছে, আচ্ছা একটু ওয়েট করেন, তার অ্যাকাউন্টের ইয়েটা আমি স্ক্রিনশটটা তাকে পাঠাইনি। Sir, please check it. You can see all problem is solved. জি আচ্ছা, তো এরপরে যেটা লাগবে যে পেমেন্ট মেথড আমরা চেক আপ করে নিব, দেন তার অডিয়েন্স। আমরা এটা করব না যে শুধুমাত্র অ্যাডভার্টাইজিং সেটআপ করে দিব, না। আমাদের এটা করতে হবে যে ক্লায়েন্ট অ্যাডভার্টাইজিং চালায় যেন সে লাভবিত হয়, সেটা আমাদের ফলো রাখতে হবে। আমি একটা প্রোডাক্ট সেল করলে 10 টাকা লাভ হবে আমার। এখন ওই একটা প্রোডাক্ট সেল করতে যদি আমি 20 টাকা খরচ করে ফেলি, তাহলে তার লাভই হইলো কি? উল্টা তো আরো 2 গুণ লস হইলো। তো এই ক্ষেত্রে অডিয়েন্স রিসার্চ পারফেক্ট ভাবে করে, টার্গেটের ডিটেইল টার্গেটিং করে তারপরে আমরা কাজগুলো করব। তো ঠিক আছে, আমরা অ্যাডভার্টাইজিং এ চলে যাই। তো অ্যাডভার্টাইজিং এর যাওয়ার ক্ষেত্রে আমরা যেভাবে যাব, অ্যাডস ম্যানেজারে যেহেতু আমাদের সকল কাজ, তাহলে আমি আগে আসলাম, এটা বিজনেস ম্যানেজার, সবাই জানেন, নতুন করে জানানোর কিছুই নাই। অল টুলসে ক্লিক করলাম। অল টুলস থেকে দেখেন এখানে আছে অ্যাডস ম্যানেজার, আমি অ্যাডস ম্যানেজারে যাব, অথবা অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করি। ম্যানেজার লিখে সার্চ করার পরে এখানে আসছে, এটাতে আমি ক্লিক করব। প্রযোজিত বা অ্যাডভার্টাইজিং ওইখানে না, আমি এখানে ক্লিক করে গো টু অ্যাডস ম্যানেজার, এখান থেকে গেলেও হবে, আপনি এখান থেকেও যাইতে পারবেন, অথবা বিজনেস সেটিংয়ে গিয়ে, ধরেন এটা আমার বিজনেস সেটিং, এখানে এসে আমি এখান থেকে যাব, আমি এখান থেকেও যাইতে পারবো। আমি যেইভাবে যাইতে চাই আমি সব দিক থেকে যাইতে পারবো অ্যাডস ম্যানেজারে। বাট আমার মূল লক্ষ্য কি? অ্যাডস ম্যানেজারে আসা। এই যে এখানে আসার পর আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এটাতে বলছে 4,562 টাকা খরচ হয়েছে। কবে কার খরচ আল্লাহ ভালো জানে, কবে আবার কার থেকে কাটলো। আচ্ছা আসি আমি এখানে।
এই যে আমি এখানে আসার পরে যদি আমি আমার অ্যাডস অ্যাকাউন্টে যেতে চাই, যদি এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যদি যেতে চাই, বা বিজনেস অ্যাকাউন্ট থেকে আমি যাইতে পারি, বিজনেস অ্যাকাউন্ট থেকে কিভাবে যাব সেটাও আমি দেখাই দিচ্ছি। এখান থেকে লোড হচ্ছে, দেখেন আমার অ্যাডস ম্যানেজারে চলে আসছে। দেন আমি এখান থেকে একটু সার্চ করি, দেখি এখান থেকে আসে, বিজনেস সেটিং থেকে কিভাবে আসতে হবে সেটাও আমি দেখাই দিচ্ছি। যদিও আজকে আমার একটু নেট প্রবলেম হচ্ছে, এখন তাও তো একটু ক্লিয়ার দেখতে পাচ্ছি, এর আগে তো আরো প্রবলেম ছিল। এই যে অ্যাডস ম্যানেজার দেখেন এখানেও আছে, আমি এই যে এখানে ক্লিক করলাম, কারো এখানে থাকতে পারে, কারো নিচের দিকে থাকতে পারে, বা নিচের দিকে অবশ্যই থাকবে যে অ্যাডস ম্যানেজার, এদিকে থাকবে, এই যে এখানে আছে অ্যাডস ম্যানেজার। বা এখান থেকেও দেখেন, আপনি এখান থেকে অল টুলস থেকেও এই যে অ্যাডভার্টাইজিং এর আন্ডারে দেখি আসুক, অল টুলস থেকে আসুক। জাস্ট এখানে যেহেতু বিজনেস অ্যাকাউন্ট আছে অথবা নাও আসতে পারে, আমি পেজ একটা সিলেক্ট করে তারপর অল টুলস থেকে দেখাচ্ছি। দেখেন অল টুলসে ক্লিক করলে এই যে অ্যাডভার্টাইজের আন্ডারে অ্যাডস ম্যানেজার, আমি যেখান থেকে ইচ্ছে ক্লিক করে অ্যাডস ম্যানেজারে আসতে পারবো। তো অ্যাডস ম্যানেজারে আসার পরবর্তীতে আমার কাজটা কি সেটা আমি চেক আপ করি। তো এখানে রিলোড নিবেই, এরকম রিলোড নিবে, সমস্যা নাই। দেন এখানে আমি চেক আপ করি এখানে কি অবস্থা, এখানে আমি চেক আপ করে দেখি। দেখেন এখানেও যে পেজটা আসছে, এখানেও এই পেজটা আসছে। অ্যাড অ্যাকাউন্ট আপনাদের গত ক্লাসে চেনানো হয়েছে, আশা করি আপনাদের আর চেনাইতে হবে না। এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট দেওয়া আছে, আমি কোন অ্যাড অ্যাকাউন্টে কাজ করতেছি, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। কিভাবে বুঝবো, দেখেন এখানে ফ্রুটমহল, এটা আমার বিজনেস অ্যাকাউন্টের নাম, মেডিস মার্কেট এটা বিজনেস অ্যাকাউন্টের নাম। বা আমি এই যে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি ইওর অ্যাকাউন্ট, দ্যাটস ইটস মাই পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যান্ড এই দুইটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট। তাহলে আমি পার্সোনাল দিয়ে করব না বিজনেস দিয়ে করব, এটা এটা হচ্ছে ক্লায়েন্টে বলবেন যে সে কই দিয়ে করতে চায়। অধিকাংশ ক্লায়েন্ট বিজনেস ম্যানেজার দিয়ে করে, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করতে চায়। আচ্ছা, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করলে কি হবে, সুবিধাটা কি? বিজনেস অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যে পেজ অ্যাড করা যায়, কয়টা, 10-15টা পেজ অ্যাড করা যায়। তাহলে আমরা সব সময়, ধরেন আপনি বাংলাদেশে অনেকে যেটা করে যে বিভিন্ন কোম্পানির জন্য বাংলাদেশে কম দামে হচ্ছে অ্যাডভার্টাইজিং তৈরি করে দেয়। তারা করে কি, তারা যেটা করে আমি সেটাও শিখাই দিচ্ছি। অনেকে বাংলাদেশ ভিত্তিক কাজ করতে পারবেন, অনেকে নিজেদের আশেপাশে অনেকেই চায় যে বিজনেস অ্যাডভার্টাইজিং ডান করতে, তারাও করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি কেমনে করে। যে ধরেন এইখানে আপনাদের মধ্যে কেউ ধরেন চাইলো যে আমি হচ্ছে আমার অ্যাডভার্টাইজিংটা রান করব, আমার কার্ড নাই, তুমি রান করে দাও। তাহলে কেমনে রান করবেন, ধরেন আমার বিজনেস কার্ড, এই যে এখানে মাস্টার কার্ড আছে, ভিসা কার্ড, যেটা এই ডলার এন্ডোর্সমেন্ট করা আছে, এরকম কার্ড আছে, আমি এটাতে কাজ করতে চাই। তাহলে কিভাবে করব, এই যে পেজে আসলাম, পেজে আসার পরে জাস্ট আমি যে পেজে অ্যাডভার্টাইজিংটা রান করব ওই পেজটা এখানে অ্যাড করব, অ্যাড করে নিয়ে এটা কোথায় অ্যাড করব, আমার পার্সোনালে কিন্তু না, আমার পার্সোনালে না, বিজনেস অ্যাকাউন্টে। বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করার পরে যখন আমি অ্যাডভার্টাইজিং রান করব, তখন আমার এইখানে যে বিজনেস ম্যানেজারে অ্যাড করছি ওই বিজনেস ম্যানেজারটাই সিলেক্ট করব, করে তারপরে অ্যাডভার্টাইজিং রান করতে যাব, তাইলে আমার হয়ে যাবে। ধরেন তার অ্যাডভার্টাইজিং রান করা শেষ, এটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমি করব কি, তার পেজটা রিমুভ করে দিব, সে আর তাহলে আপনার কার্ড ডলার টলার কিছুই ব্যবহার করতে পারবেন না। যারা এটা বুঝতে পারেন নাই তারা ভিডিওটা দেখে নিয়ে বুঝবেন। তো এইখানে আমি আসি আমার কোন অ্যাকাউন্টে, দেখেন এটা মেডিস মার্কেট অ্যাকাউন্টে। আমি এখন প্র্যাকটিস করব আমার ফুটমহল বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে। তাহলে ফুটমহল যেহেতু এখানে ফুটমহল দিয়ে করব, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টে কতগুলো অ্যাডভার্টাইজিং ডান ছিল, কতগুলো অ্যাডভার্টাইজিং চলেছে, কি অবস্থা রেজাল্টের, এগুলো দেখাচ্ছে। অনেক আগের ছিল এগুলো, এর জন্য অ্যাডস এরর দেখাচ্ছে, এটা অনেক আগের ছিল, এগুলো কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে 11/2/23, এটা অনেক আগের ছিল, এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তো হচ্ছে আমরা এখানে আগে দেখি যে আমি এখানে যেটা সিলেক্ট করলাম, আমি একটা নতুন বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাডভার্টাইজিংটা প্র্যাকটিস আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করেছি, আসুক, অপেক্ষা করেন একটু, দেখেন এই যে আমি হচ্ছে এই যে জিহাদ দেখলাম, ও হচ্ছে প্রায় 4টা বিজনেস অ্যাকাউন্ট খুলেছে। পার্সোনাল তো একটা আছে, প্রায় মনে 4টা বিজনেস অ্যাকাউন্ট খুলছে। খোলা থাকুক, এটা প্রবলেম না, খোলা থাকলে এটাই আরো বেটার, কারণ অনেক সময় আমরা এই বিজনেস অ্যাকাউন্টও ক্লায়েন্টকে বিক্রি করতে পারি। তাহলে আমার এখানে দেওয়া আছে ফুটমহল, তাহলে আমার এই অ্যাড অ্যাকাউন্টও আমি কোনটা ইউজ করব, ফুটমহলের যেটা, এটা
আমি এটাতে ক্লিক করলাম, তখন দেখবেন এই অ্যাডভার্টাইজিংটা দেখাবে না। ফুড মহলের আন্ডারে যতগুলো অ্যাডভার্টাইজিং রান আছে সেগুলো দেখাবে। এখানে কোনো প্রকার অ্যাডভার্টাইজিং রান হয়নি জন্য এটা একদম ফ্রেশ জন্য এটা এরকম একদম ফ্রেশ দেখাচ্ছে। আর আমার যদি অন্যটায় দেখি তাহলে ওই যে আগে আমার এই যে এখানে দেখাচ্ছিল অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন এর নাম, এটা অ্যাডভার্টাইজিং এর স্ট্যাটাস দেখাবে যে এটা অ্যাডভার্টাইজিং অন আছে নাকি অফ, এটা ক্যাম্পেইন রান হয়েছে কিনা, ডেলিভারি হয়েছে কিনা, বিড স্ট্র্যাটেজি কত আসছে, বাজেট কত দিয়েছিলেন, অ্যাট্রিবিউশন আসছে কত, রেজাল্ট কেমন আসছে, এসবগুলো রিচ কত আসছে, ইমপ্রেশন, কস্ট পার ক্লিক, সিপিআর যেটাকে বোঝাচ্ছে এই কস্ট পার ক্লিকটা কমাইতে হবে আমাদের, অ্যামাউন্ট স্পেন্ড কত টাকা খরচ হয়েছে, ইন্ডস কবে শেষ হবে, এই সবের একটা মানে ওভারভিউ দেখাবে এখানে। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব, অ্যাডভার্টাইজিং শুরু করতে হলে ক্রিয়েটে করতে হবে। তো আপনি কোন প্রোডাক্ট নিয়ে অ্যাডভার্টাইজিংটা দেখাবো বলেন, কোন প্রোডাক্টে অ্যাডভার্টাইজিং দেখাবো? মোবাইল ফোন। মোবাইল ফোন দিলে মোবাইল ফোন তো ছেলে মেয়ে সবাই ইউজ করে না, মোবাইল ফোন হবে না। এমন প্রোডাক্ট দেখাইতে হবে যেটা ছেলেরাও আলাদা ইউজ করে, মেয়েদের জন্য আলাদা। ড্রেস। ড্রেস, ঘড়ি নিয়ে দেখাই, ওয়াচ। আচ্ছা আমি ড্রেস নিয়েই দেখাই, ড্রেস। ড্রেস, ধরেন আমি এখানে জামা কাপড় বিক্রি করব, ড্রেস নিয়ে আমি অ্যাডভার্টাইজিং রান করব, ড্রেস নিয়ে অ্যাডভার্টাইজিং রান করব। তাহলে প্রোডাক্ট ড্রেস কারা কিনবে? ছেলে মেয়ে, শিশু বাচ্চা উভয়। অডিয়েন্স কয়জন? পুরুষ, মহিলা এবং বেবি, তিন। আমাদের অডিয়েন্স তিন ধরনের। তাহলে অডিয়েন্সের প্রবলেমে পড়বেন আপনারা এর পরের ক্লাসে, প্রবলেমে পড়েন, সলভের জন্য আমি আছি, সমস্যা নেই। ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করা মাত্রই আমার সামনে এরকম আসছে। আমার এখানে ক্লিক করার কোনো দরকার নাই, কিছুই দরকার নাই, ভালো কিচ্ছু আমি দরকার নাই। আমি নিচে আসলাম, বাইং টাইপ অ্যাকশনই থাকবে, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। এখানে আমাদের কাজ, অবজেক্টিভ হচ্ছে গোল, লক্ষ্য। ক্যাম্পেইন এর লক্ষ্যটা কি? আমি যখন এখানে ক্লিক করব দেখেন নিচে অনেকগুলো অপশন আসছে। অ্যাওয়ারনেস দিয়ে যদি অ্যাডভার্টাইজিং রান করি, যেমন ওই যে আমরা পেজ সেটআপে কি দিয়েছিলাম, মেসেজ, এখানে অনেক অনেক অপশন আসছে ওইখানকার থেকে। ওই মানে পেজ সেটআপের মানে পেজ প্রমোশনের যেরকম কাজ এটাও ঠিক ওই রকমই, বাট এটা অনেক বিস্তারিত, অনেক অল্প না, অনেক বিস্তারিত। ক্লায়েন্টের গোল যদি হয় অ্যাওয়ারনেস দিয়ে যদি আমরা দিই, ক্লায়েন্ট কি কি পাবে? রিচ বাড়বে, পোস্টের রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ডিং ভাবে তার ব্র্যান্ড অনুযায়ী তাদের পোস্টটা রিচ হবে। ভিডিও ভিউ, কোনো প্রকার ভিডিও যদি ভিউ বাড়াইতে হয় অ্যাওয়ারনেস দিয়েও করা যায়, এটা হচ্ছে রিয়েল প্রমোশন। আর অনেক প্রমোশন আছে যেটা ফেক বট প্রমোশন, যে 1000 ভিডিও ভিউ বাড়াবেন, এর জন্য দেখা যাচ্ছে 100 টাকা খরচ করলে আপনার 1000 ভিউ এনে দেওয়া যাবে, ওইটা বট, ফেক। আর এটা হচ্ছে রিয়েল অ্যাডভার্টাইজিং, ডলার দিয়ে অ্যাডভার্টাইজিং, এটা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে। ভিডিও ভিউ, পাশাপাশি স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। কেউ যদি অফলাইনে আশেপাশে, ধরেন আমি আমার আশেপাশে এলাকাতে অ্যাডভার্টাইজিং চালাইতে চাই, স্টোরে আমার দোকানে বেশি বেশি লোকেশনে, মানে আমার লোকেশন অনুযায়ী দোকানে বেশি বেশি মানুষ আসবে, সেই অনুযায়ী অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস যদি ট্রাফিক দিই তাহলে কি হবে? ট্রাফিক দিলে লিঙ্ক ক্লিক বেশি হবে। আমি যদি কোনো অ্যাডভার্টাইজিং চালাই যে আপনি এই প্রোডাক্ট কিনতে এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে এখান থেকে অর্ডার করুন, কোনো প্রোডাক্ট যদি আমি ওয়েবসাইটে অর্ডার করি সেক্ষেত্রে লিঙ্ক ক্লিক। ল্যান্ডিং পেজ ভিউ, ল্যান্ডিং পেজ হচ্ছে ল্যান্ড করে, যেখানে নামে, উড়ে না, যেই জায়গায় গিয়ে পড়ে বা নামে, বিমান যেখানে নামে, যখন নামে বা বিমান ল্যান্ড করা বলে। যেমন আপনি টিপস মার্কেটিং এজেন্সিতে যদি আসেন, আমি লিঙ্কে ক্লিক করা মাত্রই কোথায় আসতেছি, কোন পেজে আসতেছি, আসুক, এটা আসতে থাকুক, নেটওয়ার্ক যদিও স্লো। এজেন্সিতে আসলে প্রথমেই আমি এই পেজে আসতেছি, তাহলে আমার এই পেজটা কি? এই পেজটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ এটা। তাহলে যদি আমি ল্যান্ডিং পেজের ভিউ বাড়াইতে চাই তাহলে ট্রাফিক দিয়ে অ্যাডভার্টাইজিং রান করতে হবে। আমি যদি মেসেঞ্জারে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে বেশি বেশি কনভার্সন চাই সেই ক্ষেত্রে এটা আসতে হবে। কল, বেশি বেশি যেন আমাকে কল দেয় তাহলে আমার কি ট্রাফিক দিতে হবে। কল নাও এই অপশন চাইলে কি ট্রাফিক দিয়ে করতে হবে। ইনস্টাগ্রামের প্রোফাইলের ভিউ বাড়ানোর জন্য ট্রাফিক দিয়ে করতে হবে। এঙ্গেজমেন্ট দিয়ে করলে কি হবে দেখেন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে বেশি বেশি মেসেজ যাবে, মেসেজ বাড়ানোর জন্য। ভিডিও বাড়ানোর জন্য এঙ্গেজমেন্ট দিতে হয়,
পোস্টের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এঙ্গেজমেন্ট দেওয়া হয়। কনভার্সন, কনভার্সন আর কনভারসেশন কিন্তু এক না। কনভার্সন ওই দুইটাই আলাদা আলাদা টপিক, দুইটাই আলাদা আলাদা টপিক। কনভারসেশন হচ্ছে কি, এখানে এই যে বানানটা আছে, আমি বানানটা একটু বুঝাই দিই, তাছাড়া আপনারা আবার উল্টা পাল্টা করে ফেলবেন। এখানে যে কাজ করবেন বানানগুলো পড়ে নিয়ে কাজ করবেন, কারণ অনেক ধরনের বানান প্রায় একই রকম আছে। দেখেন দুইটার বানান কিন্তু আলাদা, সিও এন্ড ভি আর এস এ টি আই ও এন। তো কনভারসেশন যেটা কথোপকথন বা চ্যাটিং কথাবার্তা এটা বোঝাচ্ছে, মেসেজিং আসবে। আর কনভার্সন বলতে এটা কিন্তু এই মেসেজিং কনভার্সন এটা না, কনভার্ট হওয়া, পরিণত হওয়া, কনভার্ট হয়েছে। এই কনভার্টটা যেমন কি, যে আমি এই অ্যাডভার্টাইজিংটা দেখেছি, দেখেন এখানে কি বলছে, টু গেট পিপল টু ভিউ কন্টেন্ট, content your business add wish list, take another action on your website or apps। ধরেন আমি এখানে এসে বললাম কি, একটা ক্লায়েন্ট এখানে এসে কি বললো যে রিকোয়েস্ট কুইট, বা ধরেন কন্ট্যাক্ট ইনফোতে এসে সে ঘুরে গেল, আমাদের সাথে কন্ট্যাক্ট না করে, এখানে কন্ট্যাক্ট বা মেসেজ না দিয়ে সে এখান থেকে ঘুরে চলে গেছে, এখান থেকে ঘুরে বা কথা না বলে বা কোথাও নক না করে ঘুরে চলে গেছে। তাদের কাছে অ্যাডভার্টাইজিংটা দেখানো যে সে এখানে এসে যেন পরবর্তীতে আমাকে আবার মেসেজ করে। ধরেন কেউ দারাজে একটা প্রোডাক্ট কিনতে গেল, কনভার্সন আর কনভারসেশন কিন্তু আলাদা। আমি যদি দারাজ থেকে কোনো প্রোডাক্ট কিনতে যাই, আমি কার্টে অ্যাড করে রাখতে পারি। যারা অনলাইন কার্ড বোঝেন না, অনলাইনে কেমনে মার্কেটিং করতে হবে, দারাজের কিছু বলছি আমি, অন্য কোনো ই কমার্স ওয়েবসাইট দেখাই, দাঁড়ান। ধরেন এখান থেকে আমি একটা প্রোডাক্ট কিনবো, তো এখান থেকে যেহেতু প্রোডাক্ট কিনবো, ধরেন এই প্রোডাক্টে আমি কিনবো বা এই প্রোডাক্টে কিনবো বা এই প্রোডাক্ট যে কোনো একটা আমি প্রোডাক্ট কিনবো। তো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ধরেন ফার্স্ট অফ অল আমি এখানে আসলাম, আসার পরে আমি জিনিসটা দেখতেছি, ধরেন আমি এটা কিনবো, কেনার পরে এটা আমার ভাল লাগছে, আমি এই কার্টে অ্যাড করে রাখতে পারি। কার্টে কিভাবে অ্যাড করে, কার্টে কেমনে অ্যাড করে সেটা আমি দেখাই দিই। ধরেন এইখান থেকে কার্টে অ্যাড করে রাখলাম যে আমি এটাও কিনবো আরো অন্য কিনবো, বাট কিনি নাই, কার্টে অ্যাড করে রাখছি। তো তাদের কাছে আবার অ্যাডভার্টাইজিংটা শো হবে যে তুমি কার্টে অ্যাড করে রাখছো, তুমি ওই প্রোডাক্টটা কিনে নাও। দেখেন এই মাইক্রোফোন বাংলাদেশে বিক্রি করে হচ্ছে প্রায় 700 800 950 টাকা দিয়ে, 950 টাকা দিয়ে বাংলাদেশে বিক্রি করে। অথচ এটা আলিবাবাতে পাওয়া যাচ্ছে প্রায় 80 টাকা থেকে, 80 টাকায় কেনা যায়। যেটা বাংলাদেশি মানুষ এটা হচ্ছে ইম্পোর্ট করে নিয়েছে, নিয়ে আসার পরে 800 900 টাকায় বিক্রি করে এই একটা প্রোডাক্ট। তো ঠিক আছে, এরকম তো কনভার্সন কি, যে আপনার প্রোডাক্টের মানে যে অবস্থা আছে সেখান থেকে যেন সেলসটা বেশি হয়, যে অবস্থা আছে সেটা থেকে উন্নতি হয়, এটা হলো কনভার্সন। আর কনভারসেশন এটা হচ্ছে কথোপকথন, মেসেজিং, এটা আপনারা নিজেরাই বোঝেন। তো কনভার্সন বাড়ানোর জন্য কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট, কল বেশি বেশি যেন কল আসে সেই জন্য এঙ্গেজমেন্ট। লিড কি, ইনস্ট্যান্ট ফর্ম, এই যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এই ইনস্ট্যান্ট ফর্মটা কি, ফর্মটা হয়তো বা আপনারা অনেকে জানেন না বা অনেকেই চেনেন না, ফর্ম সম্পর্কে আপনাদের ওই রকম আইডিয়াও নাই। বাট জবের অ্যাপ্লাইটা আমি এখান থেকে একটু ফর্ম দেখাচ্ছি। জবের অ্যাপ্লাই, জবের ইয়েটা আমরা আবার দিব, যারা জব করতে পারবেন, যারা ফ্রি থাকবেন তারা এখানে জব করবে। অলরেডি 31 জন জবে অ্যাপ্লাই করে রাখছে, বাট এদের মধ্যে থেকে আমরা জাস্ট 5 জনকে নিয়েছি, এদেরটা পুরাটাই ডিলিট হয়ে যাবে। প্রায় আমরা যদি জবের অফারটা করি, দেখা যাচ্ছে 150 থেকে 200 জন এখানে জবের জন্য অ্যাপ্লাই করে, সেখান থেকে আমরা 5 জনকে জবে নিব এবার আইটি মার্কেটার হিসেবে। ধরেন আমি এটা হচ্ছে গেট লিঙ্ক, আচ্ছা এই যে যেমন এটা একটা ফর্ম, যে আমি ধরেন বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট, ধরেন আমি রোলেক্স ওয়াচ কিনবো, যেটার দাম ধরেন 45 লক্ষ 60 লক্ষ টাকার মতো, এরকম একটা ঘড়ির দাম।
তো ধরেন আমি একটা ঘড়ি কিনবো, তাহলে ওই ঘড়ি কিনতে হলে আমার পূর্বে থেকে অর্ডার করতে হয়, প্রি অর্ডার করে রাখতে হয়। তাহলে কি ধরেন আমি আমার নাম, আমার অ্যাড্রেস, ফোন নাম্বার, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, এডুকেশন কোথায় লেখাপড়া করতেছি, আমি মানে এটা ওই যে জবের জন্য ইয়ে করো, তো জাস্ট ওই অনুযায়ী সাজানো কতটুকু সময় এখানে ব্যয় করতে পারবে জবের জন্য, স্যালারি ডিমান্ড কত, এবং তার একটা পিকচার দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে, মানে ওইটা আমাদের জবে অ্যাপ্লাই। তো এরকম ধরেন ফর্মগুলো ফিল আপ বেশি বেশি হবে, বেশি ফর্ম ফিল আপ হবে। কেউ যদি কোনো ইভেন্ট ধরেন একটা হচ্ছে প্রোগ্রাম হবে, একটা অনুষ্ঠান বা একটা কর্মসূচি আছে, যে সবাই মিলে ইভেন্টটা মানে ফুলফিল করবে, তো সেই ক্ষেত্রেও তারাও কিন্তু অনেক সময় এই ইনস্ট্যান্ট ফর্মটা ফিল আপ করে। অ্যাপ প্রমোশন, অ্যাপসের এটা তো বুঝতেই পারতেছি, বিভিন্ন অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপসের ইনস্টল যেন বেশি করে, বেশি বেশি ইভেন্ট হয়। বিভিন্ন সময় যে আমরা দেখি ফেসবুকে বিভিন্ন গেমের জন্য অ্যাডভার্টাইজিং রান করে, যে এই গেম খেলেন ওই গেম খেলেন, তারা কিন্তু এই অ্যাপস প্রমোশন দিয়ে করে। সেলস, ক্যাটালগ সেলস, ক্যাটালগ দিয়ে আমরা কাজ করতাম, বাট বাংলাদেশ থেকে ক্যাটালগ সেলসের কাজ খুব একটা আসে না, বাট ক্যাটালগ দিয়ে আমরা দেখাবো, ক্যাটালগে আমাদের প্রোডাক্ট আপলোড করা আছে, এটা আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করব, ওয়েবসাইটের কাজে যাব, এটা কোর্সের শেষের দিকে দেখানো হবে ক্যাটালগ জিনিসটা কি। তো সেলস বাড়ানোর ক্ষেত্রে আমরা এটা দিয়ে করতে পারি। তো আমরা এখন আমি দিচ্ছি অ্যাওয়ারনেস, আপনারা অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট লিড যে যেটা মন চায় দিতে পারেন, সমস্যা নাই। দেওয়ার পরে আমি এখানে আর অপশন দেখলাম না, এটা অপশনাল, আমি এটা এখানে সেট আপ করবো না, এটা পরে সেট আপ করবো। তো এখানে আমি অ্যাওয়ারনেস সেট আপ করে কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করি। আমার এখানে অ্যাডভার্টাইজিং এর জন্য 3টা পেজে কাজ করতে হবে, এই প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, 3টা পেজে কাজ করলে আমার অ্যাডভার্টাইজিংটা কমপ্লিট হবে। আগে হয়তো কি পেজ প্রমোশন যখন করছেন এখানে গোল, অটো মেসেজ, প্রোডাক্টের ছবি দিয়ে অ্যাডভার্টাইজিং রান করলেই হলো, বাট এখানে ওরম না, 3টা পেজের কাজ করতে হবে। তো আপনাদের এই প্রথম আর দ্বিতীয় নাম্বার পেজ আজকে যতটুকু কমপ্লিট করা যায় কমপ্লিট হবে। তো প্রোডাক্ট ক্যাম্পেইন নেম, আমার ক্যাম্পেইন এর একটা নাম দিতে হবে, আমি যে কোনো নাম দিতে পারি। ধরেন আমি যদি লিখি ড্রেস, ড্রেস, ড্রেস নিয়ে একটা অ্যাডভার্টাইজিং রান করব, আর আমি ভাবতেছি যে না আমি এই নামটা দিব না, আমি এই যে এই নামটা দিব, আমি চাইলে এই নামটাও দিতে পারি। তো আপনার বোঝার সুবিধার্থে, আপনার ক্লায়েন্টের বোঝার সুবিধার্থে আপনি এমন নাম ইউজ করবেন, প্রোডাক্ট, যেই প্রোডাক্টের নামটা দিলে ক্লায়েন্ট বেশি মানে ক্লিয়ারলি বুঝতে পারে। এখন ধরেন আপনি 3 পিস টি শার্ট, এইটা ওইটা এই ধরনের ড্রেস বিক্রি করেন, একটা অ্যাডভার্টাইজিং এর মধ্যে অনেক ধরনের অ্যাডভার্টাইজিং এর অনেক প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নাম দিতে হবে। যখন আমরা আলাদা আলাদা অ্যাড করব তখন আলাদা আলাদা নাম দিব, সেটা সমস্যা নাই। কিন্তু আমি মেন ক্যাম্পেইন এর নাম দিলাম কি ড্রেস। যখন আমি এখানে ড্রেস লিখেছি, এখানে আমার নাম চেঞ্জ হয়েছে, এখানেও নাম চেঞ্জ হয়েছে। এটা অ্যাডভার্টাইজিং এর হোম পেজ, প্রথম পেজ, এটা অ্যাড সেট, দ্বিতীয় পেজের নাম হচ্ছে অ্যাড সেট। আরেকবার বলে দিচ্ছি, অ্যাড সেট। অনেকে এটাকে অ্যাড গ্রুপও বলে, অ্যাড সেটও বলে, অ্যাড গ্রুপও বলে, আবার অনেকে এটাকে অ্যাড সেট, অ্যাডস গ্রুপও বলে। তো অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট অনেকভাবে বলতে পারে, বাট এটা ঘাবড়ায় যাওয়ার কিছুই নাই, আমি বলেই দিলাম। অ্যাড বলে, অ্যাড সেট বলে, বা অ্যাডস সেটও বলে, বা অ্যাড গ্রুপ বা অ্যাডস গ্রুপ, এটা বলতে পারে। বাট কাজের ভাষায় যেহেতু অ্যাড সেট, আমরা অ্যাড সেট পেজই ইউজ করব, ব্যবহার করব। তো আমরা এখানে নাম দিলাম। আরেকটু নিচে আসবো, ক্যাটাগরি। আমরা বলছিলাম যে ক্যাটাগরি টপিকে আমরা নেক্সটে অ্যাডভার্টাইজিং এ আলোচনা করব। এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি অ্যাডভার্টাইজিং ক্যাটাগরি, কখন আমি এগুলো ব্যবহার করব, এখানে দেখেন বলে দিছে আমি ক্রেডিট কখন এটা মার্ক করব, কখন টিক চিহ্নটা দিব, কখন এটা দিব না, কখন দিব। দেখেন, যদি আমার অ্যাডভার্টাইজিংটা এই যে অ্যাডস ফর ক্রেডিট কার্ড অফার, অটো লোন, লং টার্ম ফাইন্যান্সিয়াল অর আদার রিলেটেড অপরচুনিটিস, যে ধরেন কোনো বীমা কোম্পানি বা কোনো ব্যাংক কোম্পানি, যে তাদের নতুন কার্ড লঞ্চ হয়েছে, কার্ডগুলো তারা অ্যাডভার্টাইজিং রান করতে চায়। ভালো একটা কথা মনে পড়লো, আগামীকাল ব্যাংকে যাইতে হবে। তো এরকম যখন কার্ড তারা দেয়, কার্ড প্রোভাইড করে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম লোনগুলো দিচ্ছে বা তাদের লোন দেওয়ার জন্য অ্যাডভার্টাইজিং রান করতে চাচ্ছে,
তাদের ব্যাংকের সুবিধা দেওয়ার জন্য অ্যাডভার্টাইজিং রান করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে তখন আমাদের এটা মার্ক করে দিতে হবে, তাছাড়া তাদের অ্যাডভার্টাইজিং রান করতে পারবো না, রেস্ট্রিকেট প্রবলেম হয়ে যাবে। এমপ্লয়মেন্ট, এটা কি? অ্যাডস ফর জব অফার। যেমন ধরেন আমি এই যে আগামীকালকে অথবা আজকে রাতেই আমি জবের অফারটা দিয়ে দিব, যে আমাদের এখানে লোক লাগবে, জবের ইয়েটা দিব। তো যারা জবের অ্যাপ্লাই করবে, এখন আমি চাচ্ছি যে আমি এটা অ্যাডভার্টাইজিং রান করব, যে যারা জব খুঁজতেছে তাদের কাছে এটা যাবে। তো এরকম যদি কোনো প্রকার অ্যাডভার্টাইজিং রান করতে চাই, তাহলে আমার অবশ্যই এমপ্লয়মেন্ট এটা মার্ক করে দিতে হবে, অন্যথায় আমার পেজ রেস্ট্রিকেট করে দিবে। ইন্টার্নশিপ বা প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম, যে আপনি কোথাও কোনো একটা কাজ শিখতেছেন, সেটার পর সার্টিফিকেট প্রোভাইড করা হবে, দেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা মার্ক করে দিতে হবে। হাউজিং, অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টিং, হোম ওয়ার্নার্স ইন্স্যুরেন্স, লোন বা বিভিন্ন ধরনের, এইটা কি বোঝাচ্ছে? যেমন ধরেন যারা শহরে থাকেন, বিভিন্ন ধরনের প্লট বিক্রি হয়, ফ্ল্যাট বিক্রি হয়, তো এইরকম যারা বিক্রি করতে চায় ওদের কাছে, মানে এরা যদি অ্যাডভার্টাইজিং রান করতে চায়, তারা কিন্তু এখানে মার্ক করে দেয়। যেমন বাংলাদেশের সব থেকে বড় বর্তমানে আবাসন স্থান নিয়ে কাজ করতেছে হচ্ছে বসুন্ধরা হাউজিং প্রজেক্ট। তো তারা যখন অ্যাডভার্টাইজিং রান করে তখন কিন্তু এটা মার্ক করে দেয়। তারপরে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স আছে, বা আপনি ধরেন বাড়ি ভাড়া দিবেন, সেই ক্ষেত্রেও ধরেন আমি চাচ্ছি আমার বাসা এখানে আছে, আমি এই বাসাটা ভাড়া দিতে, সেই ক্ষেত্রেও এই হাউজিংটা সিলেক্ট করে অ্যাডভার্টাইজিং রান করতে হবে। তারপর অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু সাচ অ্যাজ ইকোনমি, সিভিল, সোশ্যাল রাইট, ইলেকশন অর পলিটিক্যাল ফিগার অর ক্যাম্পেইনস। বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি, বিভিন্ন ধরনের সামাজিক যে ইয়েগুলো আছে, রাইটস মানে অধিকারগুলো যেগুলো আছে, মানে বিরোধী দল বা সরকারি দল রাজনীতি নিয়ে যারা কাজ করে, বা বিভিন্ন ওই যে ইস্যু নিয়ে, যেমন হয় বাংলাদেশে 2 দিন পর পরেই, এই যে এখন যেমন কি ওই যে আসিফ মাহতাব স্যারের হচ্ছে ওই যে ট্রান্সজেন্ডার ইস্যু চলতেছে, এই যে 2 দিন পর পরে ইস্যু আসে, নতুন নতুন গুজব আসে, এগুলো নিয়ে যখন অ্যাডভার্টাইজিং কেউ রান করতে চাইবে, বা কোনো কেউ যদি রাজনৈতিক ব্যক্তি হয়, সেই ক্ষেত্রে তার এটা মার্ক করে দিয়ে অ্যাডভার্টাইজিংটা রান করতে হবে, তাছাড়া সে পারবে না। তো এটা গেল। আর যদি এর মধ্যে না হয়, যদি কোনো প্রোডাক্ট সেল করতে যান, তো এই ক্ষেত্রে কোনোটাই আমাদের সিলেক্ট করার দরকার নেই। ক্যাম্পেইন বাইং টাইপ, এটা অ্যাকশনই থাকবে, অ্যাকশন। ক্যাম্পেইন অবজেক্টিভটা কি? এটা আমরা ওই যে আগেই সিলেক্ট করে আসছি, অ্যাওয়ারনেসই থাকবে, থাকুক। শো মোর অপশন, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, বাট এখানে স্পেন্ডিং লিমিটটা আমরা আপাতত দিচ্ছি না, বাট কখন এটা দিব, কখন স্পেন্ডিং লিমিটটা সেট আপ করতে হবে, এটা আপনারা নেক্সট ক্লাসে বুঝে যাবেন। ট্রাই করি 2টা ক্লাসে সলভ করে দেওয়ার জন্য। এবি টেস্ট, আপনি একই সাথে 2টা অ্যাডভার্টাইজিং রান করছেন, 2টা অ্যাডভার্টাইজিং এর টেস্ট করতেছেন, যে একই প্রোডাক্টে একই সাথে 2টা অ্যাডভার্টাইজিং রান করছেন, একটার অডিয়েন্স বেশি, একটার অডিয়েন্স কম, একটা মেসেজ বেশি আসতেছে, একটা মেসেজ কম আসতেছে। তো এই 2টা টেস্ট করার জন্য কোনটা ভালো, কোনটা বেশি সুইটেবল, কোনটা মানুষ বেশি পছন্দ করতেছে, এই 2টা টেস্ট করার জন্য ধরেন আমার 2টা রানিং আছে, তো আমি 2টা অ্যাডভার্টাইজিং টেস্ট করতে চাচ্ছি, তাহলে আমি এটারও টেস্ট করে দিব, আর আরেকটা অ্যাডভার্টাইজিং থেকে ওইটাও অন করে দিব, এটা অন করে দিব, দেন অন করে দিলেই এটা অ্যাডভার্টাইজিংটার এবি টেস্ট হবে, যে কোনটা ভালো, এই রেজাল্টটা দেখাবে। বাজেট আমরা দিয়ে দিব, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, বাজেট আমরা এখানেও পাবো, সেকেন্ড পেজেও পাবো। দেখেন ওইখানে আমরা বাজেট পাইলাম, ক্যাম্পেইন বাজেট। সেকেন্ড পেজে আসি, এইখানেও দেখেন আমরা কি বাজেট অ্যান্ড শিডিউল এখানে ইউজ করতে পারতেছি। আবার ওইখানেও আছে, কেন 2 পেজে আছে সেটাও আমি আলোচনা করব, বাট আমি বাজেটটা এখান থেকেই দিলাম। ধরেন আমি এখানে বাজেট দিয়ে দিলাম, ডেইলি বাজেট না, লাইফ টাইম বাজেট, বা ধরেন ডেইলি বাজেট দিই, ধরেন ডেইলি বাজেট আমার হচ্ছে 9,000 টাকা। জাস্ট আমি সাধারণভাবে এইভাবে এমনিতে দিচ্ছি, ক্লায়েন্টের যেটা ডেইলি বাজেট হবে আপনি সেইভাবে দিবেন। ডেইলি বাজেট, ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, হাইয়েস্ট ভলিউম, মানে বেশি মানুষের কাছে পৌঁছাবে ওই অনুযায়ী টাকা কাটবে। কস্ট পার রেজাল্ট গোল, একটা প্রোডাক্ট সেল হইতে বা ক্লায়েন্টের গোল কোনটা, ধরেন সে চাচ্ছে প্রোডাক্ট সেল করতে, তাহলে সেল অনুযায়ী এটা দেখাবে যে একটা প্রোডাক্ট সেল হইতে কত টাকা কাটছে, এই স্ট্র্যাটেজিটা ওইখানে দেখাবে। তো আমি হাইয়েস্ট ভলিউম রাখলাম।
আপনারা অন্যান্যগুলো দিতে পারেন, কস্ট পার রেজাল্ট গোল দিতে পারেন বা হাইয়েস্ট ভলিউম। আমি হাইয়েস্ট ভলিউম ইউজ করি। বিড বাজেট শিডিউলিং, এটা আমাদের দরকার নাই, এটা আমরা মার্কও করব না বা এটা আমরা অনও করব না, এটা আমাদের দরকারও নাই, এটা আমাদের দরকার হবেও না। বাজেট শিডিউলিং আমাদের দরকার হয় না। আর অ্যাডভার্টাইজিং, এই যে রান অ্যাডস অল টাইম, এটাও অল টাইমই থাকবে, এটা শিডিউলের দরকার নেই। তো আমি এখান থেকে নেক্সট করতে পারবো বা অথবা এখানেও ক্লিক করতে পারবো, নেক্সট করে সেকেন্ড পেজে আসি, মানে এই পেজে আসি। তাহলে প্রথম পেজের কাজ আমরা যতটুকু দেখলাম যে নাম সেট আপ করেছি, আমাদের গোল ছিল কোনটা সেটা দিয়েছি এবং বাজেট দিয়েছি। সেকেন্ড পেজে ধরেন আমি এখানে বিক্রি করব মেল বা ম্যান ড্রেস, ম্যানস ড্রেস মানে পুরুষদের জামা বিক্রি করব। অ্যাড সেটের নাম আমি এটা দিলাম ম্যানস ড্রেস। ধরেন আমি এখানে এটার নামও রাখলাম ড্রেস, কখন মেন্স ড্রেস দিব তখন আমি এটা চেঞ্জ করব। ধরেন আমি দিলাম ড্রেস। পারফরমেন্স গোল, এই যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, জানো রিচ কি, বেশি বেশি পৌঁছানো। আমার পারফরমেন্স করবে কেমনে, আমার গোলটা পারফরমেন্স হবে কেমনে, রিচ, এই যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, যেন বেশি মানুষের কাছে পৌঁছায়। ইমপ্রেশনটা কি, বেশি মানুষের থেকে ইমপ্রেশন আসে। রিকল লেফট, যারা পূর্বে আমাদের অ্যাডভার্টাইজিংটা দেখেছে বাট তারা আমাদের এইটা আবার দেখাবো, তাদের কাছে আবার দেখাবো, তখন হবে রিকল লেফট। আর এটা ভিডিও ভিউয়ের জন্য ম্যাক্সিমাইজ, ধরেন আমি 2 সেকেন্ড ভিডিও দেখাইতে চাই তাদের ক্ষেত্রে এটা। আর এটা হচ্ছে আমি ভিডিও জোর করে দেখানোর মধ্যে পড়ে, যে ম্যাক্সিমাইজ ট্রাস্ট প্লে ভিউ, we will try to show your video ads to people who will watch the entire video when it's shorter than 15 সেকেন্ড। মানে অনেক অ্যাডভার্টাইজিং আসে যেগুলো আমরা 15 সেকেন্ড দেখতেই হয়, স্কিপ করার কোনো ওয়ে থাকে না। আর অনেক ভিডিও আসে যেগুলো আমরা স্কিপ করতে পারি, এটা হচ্ছে স্কিপেবল আর এটা নন স্কিপেবল। তো আমরা ওইটা দিচ্ছি না, আমরা এখানে ডিরেক্ট দিচ্ছি রিচ অফ দিস অ্যাডস, ওইটা দিলাম। ফেসবুক পেজ, আমি কোন পেজে অ্যাডভার্টাইজিং রান করতে চাই, দেখেন এখানে আমার অনেক পেজ আছে, আমি কোন পেজে রান করব। ধরেন আমি এখানকার রাজু ফ্যাশন শপ এটাতে রান করব, তো আমি ওইটা সিলেক্ট করলাম, আমার পেজটা এখানে কানেক্ট হয়ে গেল। ধরেন আমি মুফা ফ্যাশনে কানেক্ট করব, কেন, কজ আমার মুফা ফ্যাশনে, আমি একটা জিনিস দেখাই, মুফা ফ্যাশনে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আপনারা যদি চান, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অপশন, আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে একই সাথেই অ্যাডভার্টাইজিং রান করব, তাইলে আমার যেটা করতে হবে, দুইটা অপশন থাকে। দেখেন আমি যখন মুফা ফ্যাশন এই পেজে ক্লিক করলাম, দেন আই ক্যান সি হিয়ার ইজ ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম প্রোফাইল। তো এইটার সাথে ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম পেজও, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কানেক্টেড করা আছে। তো কেমনে কানেক্টেড করতে হবে এটা আমরা যখন ইনস্টাগ্রাম টপিকে ক্লাস হবে তখন দেখাই দিই কিভাবে কানেক্টেড করতে হবে। যদি আপনারা বলেন যে না আমার এখনই কানেক্ট করা দরকার, আমাদের ইউটিউবে ভিডিও আছে, ভিডিওটা আমি ওইখান থেকে একটু দিয়ে দিবনি, ক্লাস শেষে ওইটা দিয়ে দিব। আপনারা যদি চান যে ইনস্টাগ্রাম আমি পেজ খোলাই আছে, ইনস্টাগ্রাম পেজ অ্যাকাউন্ট না, ইনস্টাগ্রাম পেজ খোলা আছে, দেন সেক্ষেত্রে আমি অ্যাড করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিও দেখে অ্যাড করে নিতে পারবেন। ইনস্টাগ্রাম পেজ কেমনে কানেক্টেড, এই যে এখানে দেওয়া আছে হাউ টু কানেক্ট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ, কিভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ অ্যাড করতে হয় সেটা আমি রেকর্ডিং করে রাখছি, ওইটা আপনারা দেখে নিন। তাছাড়া পরবর্তীতে আমরা আলাদা ক্লাসের মধ্যে ওইটা বুঝাই দিই, যখন ইনস্টাগ্রাম টপিকে ক্লাস শুরু হবে তখন। তো ওইটা দেখালাম কি, যে আমি যদি ইনস্টাগ্রামে অ্যাড করতে চাই তাহলে কি আমার আগে থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করে রাখতে হবে, কোথায়, ফেসবুক পেজের সাথে কানেক্টেড, পেজের সাথে কানেক্টেড। আর যদি পেজের সাথে কানেক্টেড না করেন তাহলে বিজনেস অ্যাকাউন্টে কানেক্ট করতে হবে। কেমনে, এই যে ধরেন এইখানে বিজনেস অ্যাকাউন্টে আমি সেটিংয়ে ক্লিক করলাম, করার পর এইখানে অপশন আমি দেখছিলাম কি, দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখান থেকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে হবে। কোথায়, হয় আমার পেজে কানেক্ট থাকতে হবে, নয়তো আমার এই
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই বিজনেস অ্যাকাউন্টের সাথে কানেক্ট থাকতে হবে। দেন এরপরে কস্ট পার রেজাল্ট গোল্ড আমরা এখানে কিছুই করতে পারবো না। এই যে আরেকটা অপশন দেখেন, এটা হাইট থাকে, বাট এটা অনেক ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সলি ক্যাপ। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সলি ক্যাপ? এখানে দেখেন দেওয়া আছে, ধরেন আগে যেটা ছিল 1 ইমপ্রেশন এভরি 7 ডেজ। ইমপ্রেশনটা কি? যে আপনাকে আমি একটা অ্যাডভার্টাইজিং দেখাবো, 7 দিনের মধ্যে ওই অ্যাডভার্টাইজিংটা আপনার কাছে শুধু একবারই যাবে, তাহলে এটা মনে থাকবে না কারো। আমি এখানে দিয়ে দিলাম ধরেন 3 ইমপ্রেশন ইন এভরি 1 ডেজ, সরি এটা 1 ডেজ। তাহলে হবে কি, আপনি যদি আমার টার্গেটেড অডিয়েন্সের মধ্যে পড়েন, আমি যে অ্যাডভার্টাইজিংটা বানাবো এই অ্যাডভার্টাইজিংটা আপনাকে একদিনে 3 বার দেখাবে। আমি যদি এখানে 30 বার দিয়ে দিই, বা ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 80 বার দিলাম, তাহলে আপনি ফেসবুকে আসবেন, আপনি যদি আমার টার্গেটেড অডিয়েন্সের মধ্যে পড়েন, ওই একটা অ্যাডভার্টাইজিং আপনাকে 80 বার দেখায় ছাড়বো আমি। বুঝতে পারছেন? তো কেউ যদি আপনার শত্রু থাকে, আপনার শত্রুরে এরকম টার্গেটিং করে দিয়ে দিবেন যে তুমি ফেসবুক চালাবা, তোমাকে সারাদিন খালি অ্যাডভার্টাইজিং এ দেখাবো। তো এরকম করবেন না। আপনারা যেটা মিনিমাম দিয়ে রাখতে পারেন, যে ধরেন আমরা নিজের ক্ষেত্রে ভাবেন যে আপনি একটা অ্যাডভার্টাইজিং দিনে 2 বার অথবা 3 বার দেখলে মনে থাকবে। আবার যদি 5-6 বার দিই সেটা বেশি বার দেখানো হয়। তো একটা অ্যাডভার্টাইজিং একটা ক্লায়েন্টকে দেখানোর জন্য সর্বোচ্চ একদিনে 2 বার অথবা 3 বার দেখালেই এনাফ। একটু ওয়েট করেন আপনারা। হ্যাঁ ঠিক আছে। তো এটা ইমপ্রেশন দিতে পারেন। ধরেন আমি যদি এখানে 10 দিন দিয়ে দিই, তাহলে কি হবে, 10 দিনে আমার ওই অ্যাডভার্টাইজিংটা একজনের কাছে 3 বার পৌঁছাবে, এইরকম। তো আমরা এরকম রাখতে পারি, সাধারণ হিসেবে সর্বোচ্চ 3 বার দেখাইতে পারি। বা আপনার ক্লায়েন্ট যদি বলে, আপনি আপনার ক্লায়েন্টের সাথে আলোচনা করতে পারেন, আপনার ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন। ক্লায়েন্ট তো সাধারণত এটা জানে না যে ফ্রিকোয়েন্সলি ক্যাপিং কি। আপনি তাকে সাজেস্ট করতে পারেন যে আমি একটা অ্যাডভার্টাইজিং তাকে কয়বার দেখাবো, আমাদের টার্গেটেড অডিয়েন্সকে আমি একটা অ্যাডভার্টাইজিং কয়বার দেখাবো, বা তুমি তোমার টার্গেটেড অডিয়েন্সকে একটা অ্যাডভার্টাইজিংটা কয়বার দেখাইতে চাও, আমি সেটাও মানে ঠিকঠাক ফিক্স করে দিতে পারবো। না বললেও কোনো প্রবলেম নাই, আবার এটা সেট আপ না করলেও প্রবলেম নাই। হোয়েন ইউ গেট চার্জড, কখন টাকা কাটবে? ইমপ্রেশন অনুযায়ী টাকা কাটবে। এখনো একটা খেলা আছে, কি খেলা দেখেন, ইমপ্রেশন। ইমপ্রেশন বানানটা দেখে নি, তাছাড়া ভুল হইলে তো আর একটু প্রবলেম। এই গ্রামারলি ইউজের পরে আমি ইংরেজিতে দুর্বল হয়ে গেছি। ইমপ্রেশন হচ্ছে এই ক্ষেত্রে, ইমপ্রেশনে চার্জ কাটবে। কেমন চার্জ? ধরেন 1000 টাকার হিসেব যদি আমি করি, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, না হইলে আপনি কোনো মার্কেটারই না। শুধু অ্যাডভার্টাইজিং সেট আপ করলে এখানে এই অপশন, এখানে এই অপশন, এই সেট আপ করলে কেউ ফ্রিল্যান্সার হয় না, এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হয় না। মার্কেটারদের এই নলেজ মাথার মধ্যে রাখতে হয়, তার বিজনেস এখন নিচে আছে, বিজনেস কেমনে মার্কেটিং করে গ্রো করতে পারবেন সেটা হচ্ছে আপনার মার্কেটিং এর, আপনি এক্সপার্ট হইতে পারবেন। শুধু সেট আপ করে দিলেন, তার বিনিময়ে আপনার কোনো 2% মূল্যও নাই। আমাদের এজেন্সির কাছে আপনি যত ভালোই অ্যাডভার্টাইজিং সেট আপ করেন, 2% মূল্য আপনার নাই। কখন মূল্য আছে? যখন আপনি দেখতেছেন ওই কোম্পানিকে কিভাবে অ্যাডভার্টাইজিং দেওয়ার পরে কোম্পানি যখন লাভবান হবে, তখন আপনার মূল্য আছে। আপনি একটা জিনিস দেখেন, একটা কোম্পানি আপনাকে প্রতি মাসে যদি 1 লক্ষ টাকা দেয়, 1 লক্ষ টাকা বেতন দেয়, আপনার এটা মিনিমাম ভাইবে রাখতে হবে ওই কোম্পানির 10 লাখ টাকা কিভাবে প্রফিট আনতে হবে, সেল না, 10 লাখ টাকা কিভাবে প্রফিট আনতে হবে সেটা মাথায় রাখতে হবে। এই যে যেমন ওই যে বুট ক্যাম্প চালাচ্ছে ফাহমিদ আল নাইম নাকি, কি 10 দিনে না কয় দিনে 20 লাখ টাকা সেল। ভাই সেল আনা কোনো ব্যাপার না, আপনি কিভাবে প্রফিট আনবেন প্রফিটের হিসাবটা দিতে বললেন, ওইটা আর দেখাবে না, দেখাবে সেল আনা। আমি একটা প্রোডাক্ট 1200 টাকায় যদি কিনি, ওইটা যদি আমি বিক্রি করি হচ্ছে ধরেন
20 টাকা, অন্য কেউ বিক্রি করতেছে হচ্ছে 1400 টাকা, সাধারণ বাজারে 1400 টাকা বিক্রি, আমি যদি 1220 টাকায় লাভ করি, আমার প্রতি প্রোডাক্টে লাভ থাকতেছে কত? 20 টাকা। আর এইভাবে কেউ যদি কমও বিক্রি করে, তার প্রতি প্রোডাক্টে লাভ থাকতেছে 200 টাকা, আপনার থেকে কত গুণ বেশি? 10 গুণ বেশি। তাহলে আমি যদি এটা 100টা প্রোডাক্ট সেল করি, তার থেকে ওইটা 10টা প্রোডাক্ট সেল করলে আমার কিন্তু সমান সমান, সরি হয়তো বা একটু কম বেশি হিসেবে হচ্ছে, হয়তো বা ঠিকই বলছি, সমান সমান প্রফিট হচ্ছে। আমার সেল বাড়ায় লাভ নাই, আমার প্রফিট, সেলসও বাড়াইতে হবে, প্রফিটও বাড়াইতে হবে, দেন সেই ক্ষেত্রে আপনি একজন এক্সপার্ট মার্কেটার। তো ফ্রিকোয়েন্সলি ক্যাপিং অনুযায়ী কেন হিসেবের কথাটা বলছিলাম, যে ফ্রিকোয়েন্সলি ক্যাপ, আপনি 1000 টাকা খরচ করতেছেন, করে ধরেন 3000 ইমপ্রেশন পাচ্ছেন, 3000 ইমপ্রেশন আসতেছে, 3000 ইমপ্রেশনের জন্য আপনি 1000 টাকা খরচ করতেছেন। যখন আপনি একদিনে ধরেন আমি ইমপ্রেশন দিয়ে দিলাম 2 2 দিলাম ইমপ্রেশন, তখন কি হবে? আমার 3000 ইমপ্রেশনই থাকবে, ইমপ্রেশন 3000ই থাকবে। এখানে আমি আরেকটু হিসেব দেখাই, 1000 টাকা, খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাছাড়া কিন্তু একদম পুরো ক্লাসই বৃথা। এইগুলো হচ্ছে মার্কেটিং নলেজ, এগুলো মার্কেটিং নলেজ। আপনি 3000 ইমপ্রেশন, ইমপ্রেশন কি? 3000 মানুষের কাছে আমার অ্যাডভার্টাইজিংটা পৌঁছাইছে, এটারে বলে ইমপ্রেশন। যেমন আমি আমাদের ইউটিউব চ্যানেলের কথা যদি একটু বলি, ফ্রিতে ইমপ্রেশন দেখাই। ইমপ্রেশন কি, ভিউ কি, সবগুলো আমাদের শিখতে হবে, ধীরে ধীরে শিখতে হবে। এই যে যেমন এই চ্যানেল দিরেয়াদ, এটা কিন্তু আমি মনিটাইজেশন করে দিছি, আমার কম্পিউটারে এখনো আমি ওই চ্যানেলের কাজ করতেছি। ধরেন আমি ইউটিউব স্টুডিওতে আসলাম, ইউটিউবের কাজগুলো তো আপনাদের শেখানো হবে, ধীরে ধীরে আপনারা শিখতে পারবেন। ধরেন অ্যানালাইসিসে যদি আমি যাই, ইমপ্রেশন কি, ভিউ কি, সেটা আমি দেখতে পারবো। ওভারভিউ আমাকে এখানে একটা দেখাচ্ছে, যে ওভারভিউটা আমি যদি একটু হিসেব করে দেখি, যে ভিউ কত আসছে, গত 28 দিনে আমাদের ভিউ আসছে 3100, ওয়াচ টাইম আসছে কতটা, সাবস্ক্রাইব আসছে কতটা, গত 48 ঘন্টায় আমাদের ভিডিও দেখছে 315 জন ভিডিও দেখছে আমাদের এই ভিডিও। দেন আমি যদি ইমপ্রেশন অনুযায়ী হিসেব করতে চাই, ইমপ্রেশনে আমি দেখতে পারবো ইমপ্রেশনটা কি। দেখেন ইমপ্রেশন আসছে কত? 44,000। মানে আপনি যখন কোনো ভিডিও সার্চ করেন বা ভিডিও দেখেন, আপনাদের সামনে যেমন হঠাৎ করে ভিডিও সাজেস্ট করে, ইমপ্রেশন কারে বলে? আপনি এইভাবে চলে যাচ্ছেন, ধরেন এটা আমার সামনে আসছে, ও একটা ইমপ্রেশন পাইলো, এটা আসছে, ও একটা ইমপ্রেশন পাইলো, এখানে মিস্টার বিস্টের ভিডিও আসছে, ও একটা ইমপ্রেশন পাইলো। এইভাবে যেগুলো যাচ্ছে, এইগুলো এক একটা ইমপ্রেশন পাচ্ছে, আমার সামনে এক একটা ইমপ্রেশন পাচ্ছে। ইমপ্রেশন পাচ্ছে, ভালো কথা। আর যখন ভিউ, আমি ওই ভিডিওটা ক্লিক করে দেখতেছি, তখন একটা ভিউ পাচ্ছে। তো এরকম ইমপ্রেশনের হিসেবটা আমরা কেন বললাম, কেন ইমপ্রেশনের হিসেবটা আসলাম, যে এইখানে দেখেন যে হিসেবটা ছিল, ফ্রিকোয়েন্সলি ক্যাপিং 2 ইমপ্রেশন পার এভরিডে। আমি যদি 1 করে দিই, দেখেন এখানে যদি আমি 1 করে দিই, 1 করে দিই, আমি একটু হিসেব করে দেখাচ্ছি। 3000 ইমপ্রেশন, ক্লাস বড় হইলেও কিছু করার নাই, ক্লাস বড়ই হবে। 3000 ইমপ্রেশন, 1000 টাকা খরচ হচ্ছে 3000 পাইতে, মানুষ দেখতেছে ধরেন 1000 জন। এই কনসেপ্টটা একটু বোঝেন, যে আমি 3000 ইমপ্রেশন পাচ্ছি, কত টাকা খরচ করে? 1000 টাকা খরচ করে। 1000 জন ব্যক্তি আমার দেখতেছে, কখন? যখন আমাদের ওইখানে ফ্রিকোয়েন্সিতে, বিট ফ্রিকোয়েন্সিতে, ক্যাপ ফ্রিকোয়েন্সিতে, সরি বিট ফ্রিকোয়েন্সলি ক্যাপে সেট করা 1, যখন আমাদের এখানে সেট আপ করা 1, আমি 3000 ইমপ্রেশন পাচ্ছি 1000 টাকায়, সবই ঠিক, 1000 টাকাতেই পাচ্ছি আমি। প্রবলেম আছে এক জায়গায়, কোন জায়গায় প্রবলেম সেটা আমি দেখাচ্ছি। দেখেন
1000 টাকায় আমি ইমপ্রেশন মানে 3000 ইমপ্রেশন পাচ্ছি 1000 টাকায়, বাট এখানে আমি পৌঁছাচ্ছি 500 জনের কাছে। কখন? যখন আমি ভিউ ফ্রিকোয়েন্সি 2 দিলাম, যখন আমার ভিউ ফ্রিকোয়েন্সি 2, আমি ঠিক একইভাবেই আবার একইভাবে এটা নিচ্ছি। আমি 3000 ইমপ্রেশনই পাচ্ছি 1000 টাকা খরচ করে, বাট এখানে আমার অডিয়েন্স ধরেন আমি এখানে দিয়ে দিছি ভিউ ফ্রিকোয়েন্সি 5, যে আমি একটা অডিয়েন্স একজনকে মানে একটা অ্যাডভার্টাইজিং 5 বার দেখাবো। তো যখন ভিউ ফ্রিকোয়েন্সি 5 দেখাচ্ছি তখন আমার কতজন মানুষ দেখবে? তখন এখানে কতজন হবে? 500 হবে না, অনেক কমে যাবে। সরি 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 সরি, একটু ওয়েট। এখানে আমার হবে যখন 2 বার দেখাচ্ছি, হ্যাঁ যখন 2 বার দেখাচ্ছি ঠিকই আছে, তখন 500 জন হচ্ছে। যখন আমি এখানে 2 না দিয়ে আর একটু বেশি দিব, ধরেন আমি 2 বার দেখাবো না, আমি এখানে ভিউ ফ্রিকোয়েন্সি দিব 5 5, তাহলে তখন আমার এখানে দেখবে অ্যাডভার্টাইজিং দেখবে 200 জন, অ্যাডভার্টাইজিং দেখবে 200 জন। এই হিসেবটা কেন? আপনার 1000 টাকায় 3000 ইমপ্রেশন পাচ্ছেন, বাট কম মানুষের কাছে পৌঁছাচ্ছে কেন? কারণ আপনি কম মানুষকেই অ্যাডভার্টাইজিং বারবার দেখাচ্ছেন। আপনি একটা হিসেব করেন, এখানে যদি আপনি একটু গুণ চিহ্ন দেন, গুণ চিহ্ন দেন, তাহলে হিসেবটা করেন একটু দেখেন যে আমি 200 জনকে 5 বার দেখাবো, তাহলে আমার হিসেব করেন, বলেন কত আসে? 1000। বলেন কত? 1000। 1000। ঠিক একইভাবে যদি আমি এটার হিসেব করি, আমি 500 জনকে 2 বার দেখাবো, এখানে কত আসবে? 1000ই। 1000ই। ঠিক একইভাবে যদি আমি হিসেব করি 1000 জনকে একবার করে দেখাবো, আমার রেজাল্ট এখানে 1000ই আসবে। এটা কি? মানুষ কত জনকে দেখাচ্ছি। আমি যদি চাই বেশি মানুষের কাছে পৌঁছাইতে, তখন আমার ভিউ ফ্রিকোয়েন্সিটা, ফ্রিকোয়েন্সি ক্যাপিং এর এখানে ইমপ্রেশনের ইয়েটা কমাই দিতে হবে। মিনিমাম মানে সর্বোচ্চ আমরা 3 ইউজ করব। এটা কেন আমি আরেকবার বলে দিচ্ছি, বুঝাই দিচ্ছি যে আপনি আপনি ঠিক আছে, আপনি পাচ্ছেন 3000 ইমপ্রেশন, ঠিক আছে সমস্যা নাই। 1000 টাকায় পৌঁছাচ্ছে 1000 জনের কাছে। আমি ইমপ্রেশনের এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আপনি 1000 জনের কাছে পৌঁছাচ্ছেন 1000 টাকা খরচ করে, তখন অ্যাডভার্টাইজিং দেখাচ্ছে একবার। আপনি ঠিক যখন অ্যাডভার্টাইজিং 2 বার দেখাবেন, তখন 1000 টাকায় পৌঁছাবে 500 জন মানুষের কাছে। আপনি যখন অ্যাডভার্টাইজিং 5 বার করে দেখাবেন, 5 বার করে যখন দেখাবেন, এটা 1000 টাকায় খরচ হবে, তখন পৌঁছাবে 200 জন মানুষের কাছে। কেন? কারণ আমি এক জায়গায় 5 বার, এক জায়গায় 2 বার, এক জায়গায় একবার দেখাচ্ছি। বুঝতে পারছেন কি? আমি যদি এই একইভাবে হিসেব করতাম, দেখেন একইভাবে হিসেব করতাম, এখানে 5-এর জায়গায় যদি 10 দিতাম, তাহলে আমার কতজন মানুষ দেখতে বলেন তো? এখানে কতজন মানুষ হইতো বলেন? 100। 100 জন মানুষ হইতো। তাহলে তখন কি আমি 1000 টাকা ঠিকই খরচ করতেছি, ভিউ আমার 1000ই আসতেছে, বাট কয়জন মানুষ দেখছে? মাত্র 100 জন দেখছে। আর আপনার ক্লায়েন্ট কি চায়? একটা অ্যাডভার্টাইজিং বেশিবার দেখায় তার কাছে প্রোডাক্ট সেল করতে, নাকি বেশি মানুষের কাছে দেখাইতে? আমাদের মিডিয়াম পর্যায়ে, মধ্যম পর্যায়ে থাকতে হবে, যে অ্যাডভার্টাইজিংটা মনে রাখাইতে হবে, বেশি মানুষের কাছে পৌঁছাইতে হবে। আপনি এমন কাজ করলেন যে 100 জনকে দেখাইলেন, 100 জনের মধ্যে কেউ প্রোডাক্ট কিনলো না, 10 বার অ্যাডভার্টাইজিং দেখছে, কেউ প্রোডাক্ট কিনে নেয়, ক্লায়েন্টের পুরো 1000 টাকাই মাটি। বাট এইখানে একটা কাজ করছেন যে 10 বার না দেখে আপনি 2 বার করে দেখাইছেন, 500 জনের মধ্যে প্রোডাক্ট কিনছে। আবার আরেকটা কাজ করছেন যে একবার অ্যাডভার্টাইজিং দেখাইছেন, তার কাছে ভালো লাগছে, 1000 জনের মধ্যে আরো বেশি প্রোডাক্ট কিনছে। এর জন্য ভিউ ফ্রিকোয়েন্সি আমাদের একবারে বেশি দেওয়া যাবে না।
দেখেন অপশন এক্স মানে 1 ইঞ্চির একটা অপশন এইখান থেকে এটুকু, অথচ কতটুকু আমাদের নলেজ নিতে হইলো। আসি তাহলে ভিউ ফ্রিকোয়েন্সি আপনারা 2 3 বা যা থাকবে 1 সেটাও রাখতে পারবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যেটা মাই ক্রিয়েটিভ এটা আমরা অফ রাখবো, এটা আমরা অটোমেটিকলি দিব না, এটা আমরা অফ রাখবো। হেডলাইন এগুলো আমরা কিছু দিব না, আমরা আলাদাভাবে নিজেরাই তৈরি করব, অটোমেটিক ভাবে দিব না, এর জন্য এটা অফ থাকবে। বাজেট অ্যান্ড শিডিউল, আপনাদের কি মনে আছে যে আমি ডেইলি বাজেট প্রথমেই বসিয়েছি? মনে আছে? 9,000। না, কত বসাইছি সেটা না, আমি প্রথমে বসাইছি কিনা সেটা জিজ্ঞেস করছি। জি, প্রথমে বসানো হয়েছে। হ্যাঁ, প্রথমে যেহেতু আমি বসাইছি, তো এখন আমি এখানে আর বসাচ্ছি না, কখন বসাবো সেটা আপনারা এর পরের ক্লাসে দেখতে পারবেন। আমি অ্যাডভার্টাইজিংটা কবে থেকে শুরু করতে চাই? আজকে 31 তারিখ। ও আরেকটা ব্যাপার যে আপনারা যারা প্র্যাকটিস করবেন, আজকে ধরেন 31 তারিখে আমি প্র্যাকটিস করতেছি, আপনারা স্টার্ট ডেট এটা ইনডেট নাই, স্টার্ট ডেট আপনারা একটু বাড়াই দিবেন। যে আমি ধরেন 10 তারিখে অ্যাডভার্টাইজিংটা রান করব, এটা কেন দিবেন? কারণ ওই যে প্র্যাকটিস করতে করতে যখন আবার আপনারা এখানে এসে এডিট করবেন, তখন এই ডেটটা আগের ডেটেই যদি থাকে কাজের ক্ষেত্রে প্রবলেম হবে। ধরেন আমি চাচ্ছি যে 10 তারিখে অ্যাডভার্টাইজিং শুরু করব, আজকে 31 তারিখ, আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আগামী 2 তারিখে অ্যাডভার্টাইজিং রান করতে, বা এটা লিপ ইয়ার 2024 সাল। আচ্ছা, ধরেন 2 তারিখে অ্যাডভার্টাইজিং রান করবে, কখন? সকাল 6টা, সকাল 6টা ধরেন 59 মিনিটে। 59 বলতে হচ্ছে 59 মিনিট সকাল 6টা। আর আপনাকে যদি এমনিতে বলতো যে তুমি আমার সকাল 6টাতে অ্যাডভার্টাইজিং রান করে দিবা, আমরা ঘড়িতে অ্যালার্ম দিলে 10-12 বার বাজলেও তা ঘুম থেকে উঠতে পারি না, আর তো সকাল 6টা 49-এ। তাহলে আমরা যেহেতু টেকনিক জানি, ঠিক আমরা টাইমটা সেট আপ করে দিব, ঠিক ওই টাইমে অ্যাডভার্টাইজিংটা রান হয়ে যাবে, এটা আগেও হবে না পরেও হবে না। ঠিক আমাদের যে একটা কাজ আছে, এটা হচ্ছে এই যে কাজ, ম্যানেজমেন্টের কাজ। ম্যানেজমেন্টের কাজ খুব ইজি, প্রতিদিন খালি 1 2 বা 3টা করে পোস্ট করতে হয়, পোস্টের জন্যই খালি আমাদেরকে টাকা দেয়, কিছুই না, খালি পোস্ট করা, হ্যাশট্যাগ রিসার্চ করা, বিভিন্ন জায়গায় শেয়ার করা, ম্যানেজমেন্টের কাজ একদম ইজি। ওই কাজগুলোতে এরকম যে দেখা যাচ্ছে আমি 1 মাসের কাজ নিলাম, একদিনের মধ্যে 1 মাসের কাজ করে রেখে আমি সারা মাস বসে বসে থাকতেছি, কেউ মেসেজ দিলে খালি রিপ্লাই দিচ্ছি, এই তো কাজ ফ্রি। মানে ওই কাজ এই যে এরপরের ক্লাসে দেখাবো, যখন ক্লায়েন্ট মার্কেটিং হবে তারপরে দেখাবো আমরা, ধারাবাহিকভাবে আসতে থাকবে। তো এরকম যদি টাইম টাইম দেয়, ধরেন তার দেশে সকাল 6টা অনুযায়ী আমরা অ্যাডভার্টাইজিংটা রান করতে চাচ্ছি আগামী 2 তারিখে, বাট প্র্যাকটিসের জন্য আমি এখানে 2 তারিখ না দিয়ে আমি 10 তারিখ দিচ্ছি, যাতে আমারই সুবিধা হয়। এবং শেষ হবে কবে? আমার ক্লায়েন্ট ধরেন বলছে 7 দিন, তাহলে 10 তারিখে যদি শুরু হয় শেষ হবে 17 তারিখে। তাহলে আমি এখানে যে এটা চেঞ্জ করে দিচ্ছি, দেখেন এই যে এখানে দিলে পরের মাসে আসবে, ফেব্রুয়ারি মাস পরের, এখানে ক্লিক করলে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এইভাবে আসবে। কতদিন বাঁচে থাকবো কিনা সন্দেহ, অত দূরে যা লাভ নাই। বা আমরা আবার এখানে লিখেও দিতে পারবো যে ধরেন 17, 17-এর পরে কত, যে 17/02/2024, সরি 2004-কে 2024 এইভাবে দিতে পারি। তো এইভাবে না দিয়ে আমি মনে করি ম্যাপ অনুযায়ী দিলেই ভালো হবে, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন 10 তারিখে যদি দিই, চলবে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমি যদি 10 দিন চালাই, তাহলে আমার অ্যাডভার্টাইজিং চলবে 19 তারিখ পর্যন্ত। কেন? 19 তারিখ সকাল 6টা পর্যন্ত, বা এটা টাইম না দিলেও হয় না, মানে সমস্যা নাই, টাইম না দিলেও এটাতে কোনো প্রকার সমস্যা আসে না, সকাল 6টা এম পর্যন্ত। তাহলে 10 তারিখে যদি শুরু হয়, 10 তারিখে একদিন, 11 তারিখে 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 দিন মানে 10 থেকে 20 পর্যন্ত 10 না, 10 থেকে 19 পর্যন্ত 10, কারণ আমরা 10ও ধরেছি। তারপরে এই যে বিড, এই যে বাজেট শিডিউলিং,
আর এই যে স্পেন্ডিং লিমিট, এই স্পেন্ডিং লিমিটে আমাদের অনেক কাজ, বাট এই ক্লাসে না। অ্যাড স্পেন্ডিং লিমিট করে এখানে আমাদের স্পেন্ডিং লিমিটটা করে দিতে হয়, বাট আমি যদি এমনিতে এখন বোঝাই দিই আপনারা বুঝবেন না, এর জন্য প্র্যাকটিক্যাল ক্লাসে বোঝাই দিব। অডিয়েন্স কন্ট্রোল, সরি, অডিয়েন্স কন্ট্রোলের এখানে লোকেশন আছে, শো মোর অপশন, এজ আছে, মিনিমাম এজ। এটা হচ্ছে নতুন আপডেটের পরে এরকম আসছে, বাট আমরা এটা রাখবো না। আমি এই অডিয়েন্স কন্ট্রোলটা এরকম না রেখে চেঞ্জ করব। কেউ যদি বলেন যে ভাই চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ দেখান, তখন কিন্তু আপনাদেরকে বেদ দিয়ে মারবো, যদি বলেন যে এটা আমি বুঝি নাই। এই যে অডিয়েন্স কন্ট্রোল, দেখেন অডিয়েন্স কন্ট্রোল অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে এই যে চিহ্ন আছে, অ্যাডভান্টেজ তারা আমাকে দিচ্ছে, বাট তার অ্যাডভান্টেজে আমি গোনায়ও ধরি না, ধরলাম না। আমি এখান থেকে সুন্দর করে, এখানে যে এইগুলো কিছুই করবো না, সুন্দর করে নিচে আসবো, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনস। আমার অরিজিনাল অডিয়েন্সে যাব, সে যেটা সাজেস্ট করছে ওটা আমি ধরবও না, আমি অরিজিনাল অডিয়েন্সে যাব। সুইচ টু অরিজিনাল, তাহলে আমি অরিজিনালে ক্লিক করলাম, এরকম আসবে, পোটেনশিয়াল আউটকাম আপ টু 30% লোয়ার কস্ট রেজাল্ট বেসড অন ইউর এক্সপেরিমেন্ট। বাট আমি এটা ইউজ করব না, এটা একটা ফালতু। তারা বলতেছে কি আমি যদি এটা ইউজ করি আমার হচ্ছে ধরেন 15% অডিয়েন্সের ইয়েটা কম আসবে, অডিয়েন্স খরচটা কম আসবে। তো আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন দাঁড়ান, ইউজ অরিজিনাল অডিয়েন্স যদি করি তাহলে কেমন আসবে আমি দেখাচ্ছি, অপেক্ষা করুন। ইউজ অরিজিনাল অডিয়েন্স, আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে একটু চেঞ্জ হইলো, একটু এখানে অনেক চেঞ্জ হইলো। আগে যেমন এখানে লোকেশনের ছিল বাংলাদেশ, এখন আর ওই রকম নাই, এখানে কাস্টম অডিয়েন্স লোকেশন, দেন হচ্ছে দেখেন কি লোকেশন এজ 65 কত থেকে কত এরকম আছে। তো আমরা এটাতে কাজ করব। আমি যদি আবার আগের অপশনে যাইতে চাই তাহলে ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা ইউজ করব। এটা ইউজ করলে দেখেন ইউ আর নাও ইউজিং অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো ওইটা করলে কি হবে, যে আগের মতো আসবে, আগের মতো আসবে, লোকেশন এই জায়গায়, আলাদা সবকিছু সেটিং এই জায়গায়। তো এখানে যেটা দেওয়া আছে এরকম আছে, লোকেশন আছে। তা আমি যেটা চাই ইউজ করতে পারবো, সমস্যা নাই। আমি যদি চাই যে অ্যাডভান্টেজ অডিয়েন্স করব সেটাও করতে পারবো, কোনো সমস্যা নাই। এইখান থেকে জাস্ট সার্চ করেও করতে পারবো, আমি এইভাবে করতে পারবো। এখন লোকেশন, ধরেন আমি চাচ্ছি লোকেশনটা ইউনাইটেড স্টেটে হোক, আমি বাংলাদেশ দিয়েই দেখাই, বাংলাদেশ। এই যে অডিয়েন্স সেকশন, ধরেন আমি বাংলাদেশ থেকে, এখানে কি লেখা আছে বলেন তো, এখানে কি লেখা, আমি এটা পড়বো না, এখানে কি লেখা আছে বলেন তো, এই যে ম্যাপের পাশে এখানে কি লেখা, আমি মাউস রাখছি, ইনক্লুড। ইনক্লুড। ইনক্লুড অর্থ হচ্ছে যুক্ত করা, তার মানে আমি আমার টার্গেটেড লোকেশনে যুক্ত করতেছি বাংলাদেশ। এখানে কি লেখা দেখেন তো, কান্ট্রি রেজিম। জি কান্ট্রি রিজিয়ন, কান্ট্রি অর্থ দেশ বোঝাচ্ছে। এখানে যেটা লেখা দেখেন ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, সিটি, সিটি মানে আমরা এটা জেলা বুঝতে পারি, মানে জেলা বোঝাচ্ছে। তো ধরেন আমি পুরো বাংলাদেশ টার্গেটিং করছি। এই যে অডিয়েন্স সেকশনের যে কাজটা, এটা আমরা কখন করব জানেন, অ্যাডভার্টাইজিং যখন সেট আপ করবো, অ্যাডভার্টাইজিং সেট আপের আগে, ওই যে আপনারা যেমন অডিয়েন্স রিসার্চ করছেন, আগে অডিয়েন্স রিসার্চ করে নিয়ে আসার পরে ওইখানে যেটা সেভ করছেন, গড় বয়স কত, ধরেন 15 থেকে 35, কোন কোন লোকেশনে ভালো, কোথায় মানে কোন কোন লোকেশনে অডিয়েন্স বেশি, দেন কোথায় অ্যাডভার্টাইজিং দেখাইলে ভালো হবে, কোন বয়সীদের দেখাইলে ভালো হবে, এটা তো আমরা রিসার্চ করে নিয়ে আসছি। বয়স টয়স সব কিছু, বয়স রিসার্চ করেছি, বাট ইন্টারেস্টটা রিসার্চ করি নাই। বাট ওইখানে সার্চ করেছিলাম এই ইন্টারেস্টে কারা আগ্রহী, এই ইন্টারেস্টে কারা আগ্রহী, এটা সার্চ করেছিলাম। ওটা আমরা সার্চ করেছিলাম। ক্লাস টাইম দেখি কতক্ষণ হইলো, 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা 4 মিনিট হয়েছে। তাতে কি বিরক্ত বোধ করতেছেন আপনারা? না, বিরক্ত বোধ কেন করব? না ভাইয়া।
অনেকে আছে ঘুমায় যাইতে পারে, আমি এটাই দেখবো যে আজকে ক্লাসের শেষ পর্যন্ত কারা কারা আছেন। তো আমরা ঘুমাই নাই। তো অডিয়েন্সের আমরা অ্যাডভার্টাইজিং এই যে নিলাম, আমি বলছিলাম কি অ্যাডভার্টাইজিং কাজের জন্য বাজেট এই যে আমাদের যেটা লাগবে টার্গেটেড অডিয়েন্স যদি থাকে, যদি না থাকে আমরা নিজেরা রিসার্চ করে নিব। এই অ্যাডভার্টাইজিং শুরুর আগে আমাদের এই অডিয়েন্স রিসার্চ করে আসতে হবে। রিসার্চ করে অডিয়েন্সের যে ডিটেলস পাইছেন ওইটা রেখে দেন ওইটা অনুযায়ী ধরেন আমি বাংলাদেশ পাইলাম। এখন কথা হচ্ছে বাংলাদেশের সব জায়গায় অডিয়েন্স আছে, ধরেন আমার বিভাগ রাজশাহীতে অডিয়েন্স মানুষ নাই, রাজশাহীর মানুষ নাই, সব বিভাগে আছে। তাহলে আপনার করতে হবে রাজশাহী বিভাগ বাদ দিতে হবে, বাকি যে 7টা বিভাগ আছে 7টা বিভাগ টার্গেটিং করতে হবে। তাহলে আপনি কি করবেন, আপনি কি বাংলাদেশ কাটা দিয়ে এভাবে করবেন যে ধরেন ঢাকা, মানে আমি দেখাই দিচ্ছি ঢাকা ডিভিশন, দেখি ঢাকা কান্ট্রি অনুযায়ী আসছে কিনা। ঢাকা এই যে ঢাকা ডিভিশন দেখেন এখানে কি লেখা স্টেট, স্টেট অর্থ রাজ্য বোঝায়, রাজ্য বোঝাচ্ছে, বাট স্টেট এই যেহেতু ঢাকা ডিভিশন স্টেট এই অর্থ আমরা বিভাগ বোঝাচ্ছি। ধরেন ঢাকা বিভাগে মানুষ আছে, ঢাকা বিভাগ পারফেক্ট ভাবে টার্গেটিং হয়েছে। সিলেট বানান নিতে পারি না, এস এস ওয়াই এল, এস ওয়াই এল এই সিটি। সিলেট অঞ্চলের কেউ আছেন নাকি আমাদের এখানে? না সিলেটের কেউ নাই আপনাদের কাছে। বরিশাল অঞ্চলের কেউ আছেন? এসব তো খালি দেখি ঢাকা থেকেই বেশি, নাকি আপনারা? বুঝলাম বুঝলাম, সবাই ঘুমায় পড়ছেন তাই তো। ভাইয়া খুলনা থেকে। মেবি ঢাকাতে আর মুন্সিগঞ্জ আমাদের ব্যাচে বেশি, মেবি ভাইয়া আমি এরকম। খুলনা থেকে। ভাইয়া আপনি খুলনা থেকে। তাহলে আমি সিলেট দিলাম, এখন ধরেন চট্টগ্রাম দিই। এরা তো খালি ঝামেলা করে, স্টেট আর হচ্ছে খুলনা বাদ দিয়ে এলো, খুলনা রংপুর। তাহলে ধরেন আমি 7টা বিভাগ টার্গেটিং করলাম, খালি বাদ গেল কে? রাজশাহী, ধরেন ও বাদ। তাহলে আমি এইভাবে ধরেন রাজশাহীতে মানুষ নাই, যে জায়গায় আমার লোকেশন কম, আমি অডিয়েন্স রিসার্চের নলেজ অনুযায়ী জানি যে এই জায়গায় লোকেশন কম, যে জায়গায় কম মানুষ থাকে ওইখানে দেখাইতে গেলে আমার অ্যাডভার্টাইজিং কস্ট বেশি কাটে, অ্যাডভার্টাইজিংটা বেশি খরচ হয়, তাই না? আমরা এটা জানি না? আমি ওই যে উদাহরণ দিছিলাম, একটা রুমে যে যদি 100 জন যদি তিন তিন রুমে সরাই সিটায় থাকে, তাহলে তাদের কাছে অ্যাডভার্টাইজিং করতে গেলে কি আমাদের বেশি খরচ পরিশ্রম হবে, আমি যেটা বলছিলাম বেশি পরিশ্রম হবে। তো ঠিক এখানে যদি আমরা ওইভাবে করতে চাই যে নাই যেহেতু, তাহলে আমি ওইখানে যদি রাজশাহীতেও টার্গেটিং করি, আমার রাজশাহীতে দেখাইতে গেলে খরচ বেশি, কারণ আমার ওইখানে অডিয়েন্স নাই, মানুষ কম। তো এইভাবে না করে একদম সহজ উপায়, এইভাবে না করে আমি সব কেটে দিচ্ছি, সবই কেটে দিব, একদম সব কেটে দিব, একদম সহজ উপায় দেখেন। আমি পরিশ্রম আগে করে নিলাম কারণ আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। আমি সবগুলো বাদ দিয়ে দিলাম, সিলেট তুমিও বাদ। এখন আমি টার্গেট করব বাংলাদেশ, বাংলাদেশকে টার্গেটিং করলাম, মানে পুরো দেশ আমার টার্গেটিং হয়েছে। ইনক্লুডের এখানে আমি ক্লিক করব, এই যে দেখেন অপশন একদম পিচ্ছি, এখানে ক্লিক করব অ্যাড এক্সক্লুশন, তাহলে রেড কালার মানে এক্সক্লুড, বাদ দেওয়া, বাদ দিব। রাজশাহী ডিভিশন স্টেট বাদ দিয়ে দিলাম। তাহলে আমার হইল কি যে আমার পুরো বাংলাদেশ টার্গেটিং আছে, বাট রাজশাহী বিভাগটা আমার বাদ। পুরো বাংলাদেশ টার্গেটিং আমার হয়েছে, বাট রাজশাহী বিভাগটা বাদ। ধরেন চিটাগংয়ে মানুষ কম,
চিটাগংয়ে মানুষ কম, স্টেট বাদ দিয়ে দিলাম। এই দুইটা বিভাগে মানুষ কম, ওই দুইটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার কি বাদ বাকি আর 6টা আলাদা করে এখানে বসাইতে হইল না। যেটাতে মানুষ নাই তারে বাদ দিয়ে দিছি, তো তারা থাক, আর বাদ বাকিগুলোরে টার্গেটিং হবে। বুঝতে পারছেন? চিটাগং জি ভাই। বিভাগ এত বড়। ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের মধ্যে পড়ে, বাবা। তো এরকম যদি ধরেন একই সাথে 2-3টা দেশ টার্গেটিং করতে চাই, ধরেন আমি এখান থেকে ইন্ডিয়া করব টার্গেটিং, তাহলে ধরেন ইন্ডিয়াতে দিলাম, ইন্ডিয়া লিখে সার্চ করি, আসুক ইন্ডিয়া। বুঝলাম এখানে যে প্রবলেমটা দেখা দিচ্ছে, এটা মাঝে মধ্যে এরকম প্রবলেম দেখা দেয়। সরি, দেখেন সার্চ করার পরও আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমি ওইখান থেকে আসছি, ওইখানে সময় নষ্ট করছি, এখানে সময় নষ্ট করছি, আসতেছে না। তখন আমি ব্রাউজ করি, দেখি কান্ট্রিতে যাই, ব্রাউজে ক্লিক করছি, কান্ট্রি ইন্ডিয়া কার মধ্যে, এশিয়া মহাদেশের। বাংলাদেশ টার্গেটিং আছে, ইন্ডিয়া টার্গেটিং করতে হবে। দেখেন ইন্ডিয়াতে মার্ক করে দিলাম, ইন্ডিয়াও টার্গেটিং হয়ে গেল, ইন্ডিয়াও আমার টার্গেটিং হয়েছে। আরেকটা দেশ টার্গেটিং করি, ইউনাইটেড স্টেট, সার্চ করি দেখে আসে কিনা, আসবে না। অনেক সময় এখানে বেশি মানে ওয়েট করার ফলে, মানে এখানে এসে বারবার করতেছি জন্য এটা আসতেছে না, তখন আবার কষ্ট করে কিন্তু এইভাবে করে নিতে হবে। তো সেক্ষেত্রে কান্ট্রি অনুযায়ী যদি দেখি, রিজিয়ন না, কান্ট্রি আফ্রিকা না, সেন্ট্রাল আমেরিকার মধ্যেও না, ইউরোপ নর্থ আমেরিকার মধ্যে পড়বে, ইউনাইটেড স্টেট। হ্যাঁ, বিশ্ব ম্যাপ সম্পর্কে আপনাদের একটু নলেজ থাকাও দরকার। আবার ম্যাপে সার্চ করে কেমনি সেটা আবার জিজ্ঞান না, গুগল ম্যাপ পাওয়া যায়, ম্যাপে গিয়ে সার্চ করলে ম্যাপ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাহলে ক্লায়েন্ট কোন কোন দেশে দেখাবে, দেশগুলো আমরা টার্গেটিং করেছি। দেখেন ইউএসএ তে এখানে দেখাবে, এটা ইউএসএর ফুল ম্যাপ। ইন্ডিয়াতে দেখাবে এবং বাংলাদেশ দেখাবে, পিচ্ছে একটা দেশ বাংলাদেশ। রাশিয়া দেখেন কত বড়, যার এক পাশে দিন হইলে এ পাশে দিন হয় আর এ পাশে রাত হয়, কত বড় দেশ। আচ্ছা ঠিক আছে, ওইটা যা হয় হোক। আমরা লোকেশন এখানে টার্গেটিং করলাম, আর একটু নিচে আসবো। লোকেশন ধরেন ক্লায়েন্ট ওই 3 দেশে প্রোডাক্ট সেল করবে, 3 দেশে থাকুক, কারণ 3 দেশে না দিলে আপনাদের পরবর্তী তার প্রবলেমে ফেলাইতে পারবো না। তো প্রবলেমে ফেলানোর জন্য আমি 3 দেশে দিলাম। দেন এখান থেকে হাইড অপশন ছিল, মিনিমাম এজ, সর্বনিম্ন বয়স 18 থেকে থাকবে, থাকুক, সমস্যা নাই। অ্যাডভান্স প্লাস অডিয়েন্স আমি এটাই রেখেছি, সমস্যা নাই। কাস্টম অডিয়েন্স, আমার যদি ধরেন কাস্টম অডিয়েন্স বানানো থাকতো, বানানো কেমনে বানায়, আমি এখান থেকে ধরেন অডিয়েন্স রিসার্চ করে রাখছি, ইনস্লাইড থেকে অডিয়েন্স রিসার্চ করব কেমনে, যে ধরেন আমি এখান থেকে যখন অডিয়েন্স রিসার্চ করেছি, সব কিছু দিয়ে রিসার্চ যখন করলাম পোটেনশিয়াল অডিয়েন্স থেকে, তখন সব কিছু বসাইলাম, দেশ সব কিছু দিয়ে, তারপরে কি ধরেন ক্রিয়েট অডিয়েন্স করা যায়, এখান থেকে অডিয়েন্স নাম দিয়ে ধরেন নাম দিয়ে সেভ রাখা যায়। যদি আমি এটা সেভ করি, জাস্ট এখানে আসার পরে কাস্টম অডিয়েন্স যদি বসাই, তাহলে ওইটাই, যে কাস্টম অডিয়েন্সে আসলেই ওইটা আমার সেভ করা থাকবে। দেন ওইটা সিলেক্ট করে দিলেই আমার বয়স, জেন্ডার আর কিছু টার্গেটিং করতে হবে না, বাট আমরা টার্গেটিং করেই করব, সেভ করব না। তো ধরেন অডিয়েন্সের বয়স সাপোজ ধরেন 20 থেকে, আমি এমনিতে দিচ্ছি, এটা রিসার্চ করি না, এমনি জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি। ধরেন 20 থেকে কত 45, আমরা সর্বোচ্চ 65 বছর বয়স পর্যন্ত টার্গেটিং করতে পারি, সর্বনিম্ন 18। অনেক সময় 13 বছর থেকে দেখানো যায়, বাট এটা সব ক্ষেত্রে না। তো আমরা 18 থেকে শুরু, ধরেন 20 থেকে 45 পর্যন্ত থাকবে। জেন্ডার, এখন ছেলে মেয়ে যদি উভয় যায়, যদি ম্যান চাই তাহলে ম্যান, যদি উমেন চাই উমেন, আমি অলই রাখতেছি, সমস্যা নেই। ডিটেল টার্গেটিং এটা অনেক বড় একটা পার্ট, যেটা শুরু করতে গেলে গত 1 ঘন্টাতেও শেষ হবে না। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং থেকে আপনাদের নেক্সট ক্লাস শুরু হবে।
আরও কিছু অপশন আছে, দেখেন প্লেসমেন্ট, এটা মাস্ট, অনেক বড় একটা ইম্পর্টেন্ট। আমরা বলেছিলাম ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং একই ক্লাসের মধ্যে কমপ্লিট হবে। এফবি অ্যান্ড আইজি, আইজি বলতে ইনস্টাগ্রাম বোঝাচ্ছি। আর ইনস্টাগ্রামে যদি অ্যাডভার্টাইজিং রান করতে চান কেমনে, ইনস্টাগ্রামেও বিজনেস পেজ খুলতে হবে। পেজ খোলা এই ক্লাসে নাই, যখন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যাব তখন পেজ খোলা, বাট অ্যাডভার্টাইজিংটা আলাদাভাবে দেখাবো না, এখনই দেখাই দিচ্ছি। ধরেন পেজ খুলেছেন আপনি, পেজ খোলার পরে ওই যে বিজনেস অ্যাকাউন্টে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে। এখানে যেমন কি ফেসবুক পেজ আপনারা কানেক্ট করেছিলেন, মনে আছে যে ফেসবুক পেজ কানেক্ট করেছেন, গত ক্লাসে এখানে পেজ অ্যাড করেছেন বা হোমওয়ার্ক যারা দিয়েছেন তারা, এই যে পেজ অ্যাড। তো ইনস্টাগ্রামে যদি অ্যাডভার্টাইজিং রান করতে চাই তো সেক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হবে, তাইলেই হবে। বিজনেস ম্যানেজারেই থাকবে, কেন মেটা সুইট দিয়ে আমরা কাজ করি ইনস্টাগ্রামের, কেন, কারণ আমি আগেই বলেছি মেটা কোম্পানির আন্ডারে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তো এইখানেই থাকবে। এখন আমরা আসি মূল একটা টপিকে, যে এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, শো মোর অপশন করি, এইটা এরকম আছে, এডিট করা যাবে, এগুলো আমাদের খুব একটা বেশি দরকার হয় না, আমাদের এইখানে দরকার। এই যে এডিটে ক্লিক করলাম, এডিট, এটা তারা রেকমেন্ডেড করছে, বাট আমি দিলাম ম্যানুয়াল প্লেসমেন্ট, কারণ এটা ম্যানুয়াল আমাদের দরকার। ডিভাইস, অল ডিভাইস, কোন কোন ডিভাইস, ডিভাইসটা আমি দেখে আসি। ডিভাইস দেখেন, এডিটে ক্লিক করলাম, রেকমেন্ডেড করছে সকল ডিভাইসে দেখানোর জন্য, আমি এখানে ক্লিক করেছি। মোবাইল, ডেস্কটপ, আপনি অ্যাডভার্টাইজিংটা কোথায় দেখাইতে চান, মোবাইলে দেখাবেন নাকি ডেস্কটপে দেখাবেন, আপনি অ্যাডভার্টাইজিংটা কোথায় দেখাইতে চান, এটা হচ্ছে আপনাদের মেইনলি দরকার, যে অ্যাডভার্টাইজিংটা কোথায় দেখাবেন। আর আপনার ক্লায়েন্ট যদি বলে শুধু মোবাইলে দেখাবো, তাহলে ডেস্কটপ অফ থাকবে। যদি বলে না মোবাইল কম্পিউটারের দুইটাতেই দেখাবো, তাহলে দুইটা অন থাকবে, কোনো এডিট করার দরকার নেই। যদি বলে শুধু শুধু ডেস্কটপে দেখাবো, তাহলে ডেস্কটপ থাকবে, মোবাইল অফ করে দিবেন, এরকম। যদি কিছু না বলে তাহলে আমরা দুইটাতে দেখাবো। এখন হচ্ছে এই যে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। আশা করি প্ল্যাটফর্ম আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো প্ল্যাটফর্মের আন্ডারে আমাদের কি কাজ সেটা আমরা একটু দেখব, যে প্ল্যাটফর্মে আমরা কি করব। ভাইয়া আমি দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন না? স্ক্রিন কেমন হয়েছে আপনার? এক জায়গায় দাঁড়াই। তাই আমি তো এক জায়গায় দাঁড়াই আছি, আমি তো লড়াচ্ছি না। এই যে প্ল্যাটফর্ম, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, জুম করে আপনাদেরকে দেখাই, এবার আশা করি দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের আন্ডারে দেখেন কি কি আছে, ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। আমি এটাতে দিলাম, তাহলে অ্যাডভার্টাইজিং কোথায় চলবে? ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, হোয়াটসঅ্যাপ, সব জায়গাতেই, ফেসবুকের যত গেমগুলো আছে সব জায়গাতে আমার অ্যাডভার্টাইজিংটা চলবে। আমি যদি এখানে ফেসবুকটা অফ করে দিই, অফ হয়ে গেল। অডিয়েন্স নেটওয়ার্ক অফ করে দিই, মেসেঞ্জার অফ করে দিলাম, থাকলো কোথায়? ইনস্টাগ্রামে। তখন আমার এই অ্যাডভার্টাইজিংটা শুধু চলবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তখন কি করতে হবে দেখেন, আমি তৃতীয় নাম্বার পেজে আসি অ্যাডভার্টাইজিং এর, এখান থেকে। তখন আমার এখানে দেখাবে না, এখানে আর দেখাবে না, কারণ আমি আগেই সিলেক্ট করে আসছি। দেখেন আগেই সিলেক্ট করে আসছি, ওইটা কোথায়, দেন আমি এখানে কিচ্ছু করতে পারতেছি না, কারণ আগে সিলেক্ট করে আসছি কোন পেজে দেখাবো। বাট এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি ঠিকঠাক করতে পারবো। এই যে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাচ্ছে, এখানে কেন দেখাচ্ছে না? কারণ আমি ওইখান থেকে ফেসবুক অফ করে দিয়েছি, শুধুমাত্র ইনস্টাগ্রাম পেজে দেখাবো, তাহলে আমার অ্যাডভার্টাইজিংটা ইনস্টাগ্রামে দেখাবে। আবার যখন আমি এখানে আসবো একদম নিচে, যে প্লেসমেন্টে দেখেন, প্লেসমেন্টের কাজ যদি ফেসবুকে দেখাই তাহলে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, যদি মেসেঞ্জার দেখায় ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার অ্যাডস ক্যাম্পেইন, আর এটা যদি দেখায় তাহলে মেটা অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক, ইনস্টাগ্রাম যা ইচ্ছা বলতে পারেন। কারণ ক্লায়েন্ট যদি শুধু বলে যে আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখাবো, বাইরে কোথাও দেখাবো না, তাহলে এই দুইটা অন থাকবে। যদি বলে শুধু ফেসবুক আর মেসেঞ্জারে দেখাবো, তাহলে এই দুইটা অন। যদি বলে শুধু ফেসবুকে দেখাবো, তাহলে ফেসবুক অন। ক্লায়েন্ট এখন যেখানে দেখাইতে চায় ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, যদি হোয়াটসঅ্যাপ এখানে অডিয়েন্স নেটওয়ার্কে দেখাইতে চায় সেখানেও দেখাবো।
এখন আমরা একটু চিনি ফেসবুকের ফিড কি, ইনস্টাগ্রামের ফিড কি, সেটা একটু চিনি। ফিড কোথায় অ্যাডভার্টাইজিংটা কেমন দেখাবে, ফিড বলতে কোথায় অ্যাডভার্টাইজিংটা কেমন দেখায় সেটা আমরা একটু দেখব। ফিড বলতে নিউজ ফিড, আমরা যখন ফেসবুকে স্ক্রলিং করি তখন কেমন দেখাবে ফেসবুকের ফিডে। স্টোরি অ্যান্ড রিলসে কেমন দেখাবে, স্টোরির মধ্যে কেমন দেখাবে, রিলসে কেমন দেখাবে, কোথায় কেমন দেখাবে, এই টপিকগুলো এখানে আছে। স্টোরির মধ্যে এরকম দেখাবে, রিলসের মধ্যে এরকম দেখায়, কোথায় কেমন দেখাবে এটা এখানে আছে। কোথায় কেমন দেখাবে এটা এরকম আছে। ইন স্ট্রিম অ্যাডস আর ভিডিও রিলস, ভিডিওর মধ্যে কেমন দেখাবে এটা এরকম আছে। ভিডিওর মধ্যে কেমন দেখাবে এটা এরকম দেখাচ্ছে। তারপরে হচ্ছে সার্চ রেজাল্ট, কেউ সার্চ করলে তাকে অ্যাডভার্টাইজিং কেমন দেখাবে এটা এখানে আছে। মেসেজ, কেউ মেসেজের মধ্যে কেমন দেখাবে, বাট এটা যেহেতু আমরা ইয়েটা দিয়েছি, এটা মেসেঞ্জারে দেখাবে না, এই অ্যাডভার্টাইজিংটা এইখানে আছে। দেন অ্যাপস অ্যান্ড সাইটের মধ্যে কেমন দেখাবে, বিভিন্ন অ্যাপসের মধ্যে কেমন দেখাবে এটা এখানে আছে। তো কোথায় কেমন অ্যাডভার্টাইজিংটা দেখাবে এটা সবই এখানে দেওয়া আছে, এটা সবই এখানে আছে। দেখেন আমি যখন ইনস্টাগ্রাম মার্ক করব, অডিয়েন্স নেটওয়ার্কটা রিমুভ করে দিলাম, তখন ইনস্টাগ্রাম মার্ক করেছি, তাহলে ইনস্টাগ্রামের ফিডে কিরকম দেখাবে, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে কেমন, ইনস্টাগ্রামের ফেসবুক মার্কেট প্লেসে কেমন দেখাচ্ছে, ফেসবুকের ভিডিওর মধ্যে কেমন। ফেসবুকের রাইট কলমে এটা দেখাবে না, রাইট কলমে আমাদের দরকার নাই, রাইট কলম থেকে অডিয়েন্স মানে অ্যাডভার্টাইজিং দেখানো মানে এটা বৃথা। ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ইনস্টাগ্রামে যদি কেউ সার্চ করতে যায় তাকে দেখাবে ইনস্টাগ্রাম এক্সপ্লোরের হোমে কেমন দেখাবে এখানে আছে। দেন মেসেঞ্জারে ইনবক্সে এটা দেখাচ্ছে না, না দেখালে সমস্যা নেই। ফেসবুক বিজনেস এক্সপ্লোরে কেমন দেখাবে, রিলসের মধ্যে কেমন দেখাবে, ইনস্ট্রিম ভিডিও দেখবে তাকে কেমন দেখাবে, সার্চ করলে কেমন দেখাবে, সবই আছে। সে কোন জায়গায় যাবে আপনারা অ্যাডভার্টাইজিং না দেখে, তাকে দেখতেই হবে। তো প্লেসমেন্টটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, আমরা জানি যে প্লেসমেন্টের জন্য কোথা থেকে কি করতে হবে। তো এর পরবর্তীতে আমরা এটা সিলেক্ট করে দিয়ে এখানে আমাদের প্লেসমেন্ট আমরা দেখলাম, ডিটেল টার্গেটিংটা বাকি থাকলো। প্লেসমেন্ট দেখার পরে শো মোর অপশন, এখানে আমাদের কোনো কাজ নেই। ওয়াইফাই নেটওয়ার্ক অল ডিভাইসের ক্ষেত্রে আমি একটু দেখি। মোবাইল ডিভাইস, এটা কি শুধু মোবাইলের মধ্যে আলাদা করা যাবে, যেমন কি অনেক আছে অ্যান্ড্রয়েড, যেমন এই যে ধরেন গুগল, সনি, স্যামসাং, যে ব্র্যান্ড আছে এগুলো অ্যান্ড্রয়েড ডিভাইস। আর আইওএস, অ্যাপেল কোম্পানি, যেটা অ্যাপেল আইফোন যেটাকে বলে, তো ওইটা হচ্ছে আইওএস ডিভাইস অপারেটিং সিস্টেম। যদি চায় শুধু অ্যান্ড্রয়েড সেকশনে দেখাইতে, অ্যান্ড্রয়েডের কোন ধরনের মোবাইল, ট্যাবলেট, অ্যান্ড্রয়েডের কোন ধরনের ট্যাবলেট, ধরেন এরকম কোনটাতে আমি দেখাবো, কোন ধরনের মোবাইল ফোনে দেখাবো। যদি আমি এখানে সার্চ করি, ধরেন S23, আমি যেটা ইউজ করতেছি S23 আলট্রা, আমি এই ডিভাইসে যদি দেখাইতে চাই তাহলে ওই ডিভাইস, তাহলে সবগুলো ডিলিট করে দিয়ে শুধু যদি আমি S23 আলট্রা দিয়ে রাখি, তাহলে এই ব্র্যান্ডে মানে এই ফোন যারা ব্যবহার করতেছে শুধু তাদেরকে এই অ্যাডভার্টাইজিংটা দেখাবে। ধরেন আপনার কাছে এমন কেউ আসছে যে হচ্ছে মোবাইলের ব্যাক কভার, মোবাইলের চার্জার বিক্রি করে, কোন মোবাইলের, ধরেন স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার এটা ইউজ করে, তাহলে আমি অ্যাডভার্টাইজিংটা কাদের কাছে দেখাবো? এখন একটা মোবাইলের ব্যাক পার্ট অন্য একটা মোবাইলে হয় না, তো ওই নির্দিষ্ট ডিভাইসও সার্চ করে কিন্তু তাদের কাছে আমি পৌঁছাইতে পারি। আপনারা আপনাদের যে কোনো একটা ফোনের ইয়ের নাম বলেন, ফোনের মডেল বলেন। ভাইয়া স্যামসং Z21। স্যামফনি SY নাকি জানো, SYM নাকি, স্যামফনি আছে কিনা? SYM CHONY। স্যামফনি না, স্যামফনি ব্র্যান্ড এদের এখানে নাই। দেখি ভিভো আছে, দেখি বাংলাদেশি ব্র্যান্ড আইটেল আছে, হ্যাঁ আইটেল আছে। ওয়ালটন দেখি, WAL না, ওয়ালটনও নাই। দেন হচ্ছে ওপো আছে মেবি, হ্যাঁ ওপো তো থাকবেই। তারপরে হচ্ছে আর কি আছে, রিয়েলমি আছে, আর EAL না কি যেন, হ্যাঁ রিয়েলমি আছে, রিয়েলমি।
খালি রিয়েলমির ওই একটা ডিভাইসে আছে। তারপর দেখেন এই যে মোটরোলা আছে, তারপর মেবি সনি, আমি যেটা ইউজ করতেছি সনি এক্সপেরিয়া, দেখে আছে কিনা। এক্সপেরিয়া 1 নাই, দেখি এক্সপেরিয়ার কি কি আছে। আগের মডেলগুলো আছে, নিউ মডেলগুলো নাই। দেখি 5 আছে কিনা, এটাও নাই। এক্সপেরিয়া এইভাবে মানে সব মডেলগুলো এখানে নাই, যেগুলো মার্কেটে বর্তমানে অ্যাভেলেবল আছে ওই মডেলগুলো আছে। স্যামসংয়ের মেবি বেশি, সরি স্যামসাং এর মেবি ভাইয়া বেশি আছে। একসাথে এত বুঝালি তো মনেই থাকবে না। মনে রাখতে হবে বলেন কি, কেবল তো ক্লাস শুরু আপনাদের। এটা অনলি মোবাইল ডিভাইসে দিলে এরকম, আর অল মোবাইল ডিভাইসে দিলে সবই আপনি টার্গেটিং করতে পারবেন। এখানে মোবাইলের কোনো ইয়ে নাই, স্পেসিফিক ডিভাইস এটা আমাদের দরকার নেই। স্ক্যাপেবল দেখেন এখান থেকে ডোন্ট ইনক্লুড স্ক্যাপেবল অ্যাড ইন অ্যাড সেট, মানে কি আমি যদি এটা অফ করে দিই, এটা যদি অফ করে দিই তাহলে কেউ এই অ্যাডভার্টাইজিংটা স্কিপ করতে পারবে না, মাস্ট তাদের 15 সেকেন্ড দেখতে হবে। আর যদি এটা দিয়ে রাখি তাহলে তারা 3 সেকেন্ড পরেই এটা স্কিপ করতে পারবে। তো আমি এটা মার্ক করেই রাখবো, কারণ হচ্ছে যাদের দেখার দরকার তারা ওই 3 সেকেন্ড না, 10 মিনিটের ভিডিও হলে 10 মিনিটই দেখবে। যাদের দেখার দরকার নেই তারা 3 সেকেন্ড হলেও এটা স্কিপ করে দিবে। ইনভেন্টরি ফিল্টার দেখি, এখানে ক্লিক করি। এখানে দেখে অপশনটা দিয়েছে কিনা তারা। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখা যাচ্ছে, একটু প্রবলেম হয়েছিল। দেখেন এখানে দিলে হচ্ছে ইনভেন্টরি ফিল্টার, যেহেতু এখানে সব কিছু দেওয়া নেই, তো মডারেট ইনভেন্টরি আমরা গুগল অ্যাডসে মডারেটই ইউজ করি, তো মডারেট থাক, সমস্যা নাই। মডারেট আছে, যা আছে আছে। আর নেটওয়ার্ক রিলেটেড আমরা কোনো কাজ করি না, বা এটা কোনো ক্লায়েন্টের জন্য দরকারও হয় না। ব্লক লিস্ট দরকার নাই। কন্টেন্ট টাইপ এক্সক্লুশন দেখি, কন্টেন্ট টাইপ এক্সক্লুশন সবগুলোই করা যাবে না, যেহেতু সবগুলো করা যাচ্ছে না। এক্সক্লুড অল লাইভ ভিডিও দেওয়া যেতে পারে, এটা আমরা দিয়ে রাখতে পারি। কেন? কারণ হচ্ছে আমি যে অ্যাডভার্টাইজিংটা রান করব, ওই অ্যাডভার্টাইজিংটা ধরেন কেউ একটা লাইভ হচ্ছে, লাইভ ভিডিওর মধ্যে যদি অ্যাডভার্টাইজিং আসে, আপনারা ধরেন লাইভ খেলা দেখতেছেন বা লাইভ কোনো জায়গায় কোনো সংবাদ বা মারামারি হচ্ছে, আপনি ওইটা দেখতেছেন, হঠাৎ করে যদি অ্যাডভার্টাইজিং আসে আপনার কাছে বিরক্ত লাগবে। তো এর জন্য আমরা এটা হচ্ছে মানে অন দিক করে রাখতে পারি, সমস্যা নেই। বাট লাইভের ক্ষেত্রে খুব একটা বেশি ইফেক্ট ফালায় না ওইটা। ব্লক লিস্টের জন্য আমাদের আলাদা ব্লক লিস্ট ক্রিয়েট করার দরকার নাই, ব্লক লিস্টে যাবেও না, কারণ ফেসবুকের অ্যালগোরিদম অনেক হার্ড। আমরা যে টাইপে অ্যাডভার্টাইজিং করি, অডিয়েন্স টার্গেটিং না করলেও তাদের কাছে অ্যাডভার্টাইজিংটা পৌঁছায়। তো এই ক্ষেত্রে আমরা এই পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে যে এইগুলো দেখলাম, এইগুলো যে আপনাদের সেট আপ করতে হবে তা না, আপনারা দেখে নেবেন যে অপশনগুলো পারেন কিনা। এখান থেকে যে কন্টেন্ট টাইপ এক্সক্লুশন লাইভ, এটা একটু দেখে নেবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি অ্যাডের নাম দিলাম ড্রেস নাম দিলাম। আর অনেকের অ্যাড প্রিভিউ সেকশন অফ থাকবে, এরকম অফ থাকবে। কেউ যদি বলেন যে ভাইয়া আমার এটা অন হচ্ছে না কে, তাদেরকে মাইক দিব, এটা অন রাখতে হবে। আসার পরে এটা অন রাখবেন, দেন এখানে কিছু না দেখাইলেও সমস্যা নাই, আপনারা অন রাখবেন। যখন অ্যাডভার্টাইজিং তৈরি করব তখন ওইটা এমনিতেই দেখাবে। তো এখানে আমরা এটা অন রাখলাম। আইডেন্টিটি আমি কোন পেজে দেখাচ্ছি, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটাই আছে। আমরা এখানে আচ্ছা আমরা এই পর্যন্তই রাখি। ক্রিয়েট অ্যাডে গেলে যখন আমরা যদি মানে এখানে আরো অনেক অপশন আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। একটা ক্লাসে যদি এত দেখাইতে যাই বুঝবেন না। তো আমরা এখান থেকে সিঙ্গেল ইমেজ না দিয়ে এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, এখন দেখাইতে গেলে আরো বড় হয়ে যাবে। কি এটা দেখাই দিব নাকি নেক্সট ক্লাসে করবেন? ভাইয়া নেক্সট ক্লাসে হলে ভালো হয়। আচ্ছা, তো ঠিক আছে, এই ছিল আপনাদের ক্লাস।